সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি পুলস্ত প্রামাণিক। আমি তোমাদের ম্যাথে প্র্যাকটিস সেট নাম্বার 1 আমি কিন্তু ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আজকে ডে 2, অর্থাৎ ডে 2 বলতে বুঝাচ্ছি যে আমি আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2 করাবো আজকে, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে যে সবগুলো প্র্যাকটিস সেটে কিন্তু আমাদের কিন্তু 30টা করে কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? আর যে 30টা কোশ্চেন আলোচনা করবো অবশ্যই কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর এনটিপিসিতে আসা কোশ্চেন। আর আমি রেগুলার করাচ্ছি এই কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু কি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের এক্সাম 7 আগস্ট থেকে আছে, সেই জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমি 30টা কোশ্চেন করে ম্যাথের জন্য 30টা কোশ্চেন করে কিন্তু করাচ্ছি, ক্লিয়ার? আর আমি তো এই চ্যানেলে কিন্তু অবশ্যই ম্যাথের পুরো টপিকটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো নিয়েই যাবো, ঠিক আছে? কিন্তু কী হচ্ছে আমরা ডিভিজিবিলিটি, নাম্বার সিস্টেম আর পার্সেন্টেজে কিছুটা হলেও কিন্তু বেসিক টু অ্যাডভান্স হালকা ক্লিয়ার হয়ে গেছে। যারা কিন্তু যারা অ্যাকচুয়ালি যারা তো আছো ঠিক আছে, কিন্তু যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, যারা দেখোনি ভিডিওগুলো দেখে আসো, যারা 1 নম্বর ভিডিওটা দেখোনি প্র্যাকটিস সেট নাম্বার 1 অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 1টা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? চলো শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি, তাই না? ফার্স্ট নম্বর কোশ্চেন দিয়ে শুরু করি। চলো 1 নম্বর কোশ্চেন বলছে, 1 নম্বর কোশ্চেন বলছে একটি রম্বসের একটি কর্ণ অন্যটি 65%। একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65%। লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। রম্বসের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঠিক আছে? তো বর্গক্ষেত্রে যখন আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি রম্বস যদি আঁকি যার কিন্তু কি হয়, একটা কোনো কিন্তু সমকোণ তো না, ঠিক আছে? একটা কোনো কি নয়, সমকোণ তো নয়, কিন্তু এটা রম্বস যদি ধরি তাহলে কর্ণ কোনটা? কর্ণ তোমার এই যে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এইটা, তাই না? এটা আমি কর্ণ, এই দুটো কর্ণ হলো, ঠিক আছে? তো একটা পুরোপুরিভাবে বলছে একটা কর্ণ আর একটা কর্ণে হচ্ছে যে একটা কর্ণ অন্যটা কর্ণের 65%, রম্বসের ক্ষেত্রে বলছে কিন্তু, মানে তুমি যদি একটা কর্ণ তুমি যদি 100 ধরো তাহলে আর একটা কর্ণ কত হবে বলো দেখি? একটা কর্ণ যদি তোমার 100 হয়ে যায় তাহলে অন্যটা হচ্ছে 65%। 100-র 65% অ্যাবসলিউটলি কত? 65%, ক্লিয়ার? তাহলে একটা যদি 100% হয় তাহলে দ্বিতীয়টা কিন্তু 65%, ক্লিয়ার? এবার গল্প হলো যে বড় যেটা আছে সেটার ক্ষেত্রে বলছে লম্বা কর্ণটিকে, তাহলে লম্বা বলতে কত? 100। এই 100 কর্ণটা দিয়ে, মানে এই কর্ণের যে বাহুটার যে মানটা, এই বাহুটার মানটা দিয়ে তুমি কিন্তু একটা কিন্তু কি করতে বলছে, সরি বলছে যে একটা বর্গক্ষেত্র আঁকো। এই হচ্ছে বর্গক্ষেত্র, ক্লিয়ার? এবার বর্গক্ষেত্রে দুটো কর্ণ অবশ্যই আমি এখানে এঁকে ফেললাম, ঠিক আছে? এঁকে নেওয়ার সরি তো একটু মিস্টেক, চলো একটু সাইডে হয়ে গেল, ঠিক আছে? তো এবার এটা প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হচ্ছে? 100, এক্ষেত্রেও 100 হয়ে গেল, আর একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 65। এবার প্রশ্ন যে বলছে যে ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, রম্বসের যদি আমরা ক্ষেত্রফলের ফর্মুলা বলি, রম্বসের যদি আমরা কিন্তু কি বলি, ক্ষেত্রফলের ফর্মুলা বলি, তাহলে কিন্তু ক্ষেত্রফল সমান সমান লেখা হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের গুণফল বলতে দুটো কর্ণের গুণফল, তাহলে একটা কর্ণ 100 আর একটা কর্ণ কত? 65, ওকে? এই 2 দিয়ে কত 50 বারে কেটে গেল, তাহলে 50 ইন্টু যদি 65 হয়, 50 ইন্টু 65 কত গুণ করলে কত হবে? 50 পাঁচে হচ্ছে তোমার 250, তাহলে 250 মানে প্রথমত 0 থেকে যাচ্ছে, 0 হয়ে গেল, থাকলো 25, আর 50 6 হচ্ছে 300, 300 দিয়ে 325, ঠিক আছে? 300 আর এদিকে 25 325, তার মানে হচ্ছে তোমার 3250, ঠিক আছে? এবার আমরা বলি যে বর্গক্ষেত্রের ফর্মুলা কি? এবার হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি, বর্গক্ষেত্রের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু, ঠিক আছে? তাহলে বাহু এখানে কত? 100, আর এখানেও কত? 100 হলো, বাহু ইন্টু বাহু করলাম, দুটোকে গুণ করতে গেলে কত হবে? তোমার এখানে হয়ে গেল 10,000, তাই না? একের পরে 4টা শূন্য। এবার গল্প হলো যে ক্ষেত্রফল অনুপাত, তাহলে এর ক্ষেত্রফল কত? 3250। আমি রম্বসের ক্ষেত্রে কত ক্ষেত্রফল কত আমি উপরে লিখছি দেখো, 3250, আর এর ক্ষেত্রফল হচ্ছে 10,000, ঠিক আছে? কত হচ্ছে? 10,000। এর অনুপাত বের করো, জিরোর সঙ্গে তুমি 0 কেটে দিলাম, জিরোর সঙ্গে কত কাটলাম? 0 কেটে গেল। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 6 30, আর
5 5 25, এদিকে কাটো 5 2 10 শূন্য, সরি এখানে একটা 10,000 বলতে আরেকটা শূন্য হবে, ঠিক আছে? 10,000 বলতে আর একটা শূন্য, দুটো শূন্য হবে এখানে, একটা শূন্য কম লেখা হয়েছিল, তাই তো? তাহলে শূন্য কেটে দিলাম, তাহলে সেক্ষেত্রে 200 আসলো। কাটো 5 দিয়ে 5 একে 5, 5 3 15, 5 4 20 আর একটা শূন্য, তার মানে এরপরে আর যাবে না। তাহলে কত চলে আসলো বলো দেখি? 13:40, অর্থাৎ 13:40, ঠিক আছে? দেখো অপশন নম্বর কত নম্বর আছে? অপশন নম্বরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কত নম্বর অপশন? অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আমি দুটোর ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম, একটা রম্বসের মান কর্ণের মান দিয়ে দিয়েছে 102 ধরি, দ্বিতীয়টা হচ্ছে 65%। ক্লিয়ার? ক্ষেত্রফল ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, দুটো কর্ণের কিন্তু গুণফল, আর আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রে জানি বাহু ইন্টু বাহু। ক্লিয়ার? চলো 2 নম্বর অঙ্কতে যাওয়া যাক। 2 নম্বর বলছে সরল করো, সরল, ঠিক আছে? সরল কত পড়ছে? সেক্ষেত্রে সরল করো দেখে 25 ভাগ তোমার 10 আছে না, মানে 25 ভাগ 10 আছে, তাহলে 25কে তুমি 10 দিয়ে ভাগ করবে। অফকোর্স এখানে কত লিখে দাও? 2.5 করে দাও, ডাইরেক্ট করো, একটু শর্টকাট করো, তাহলে এখান থেকে 2.5 হয়ে গেল, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করলে 2.5 হয়ে গেল, মাইনাস এক্ষেত্রে দেখো 3 দিয়ে এখানে আমি যদি কোশ্চিনটাতে মার্ক করি, তাহলে 7 এর সঙ্গে গুণ করলে 7 3 7 একে 7, আর এদিকে গুণ করলে 4 3 কত হচ্ছে? 12 হচ্ছে, গুণিত দিয়ে দাও এদিকে 6 গুণিত 5 থেকে গেলো প্লাস, এদিকে দেখো কোশ্চিনে 3 দিয়ে 3 3 9, 3 বারে কেটে আছে, তাহলে 14 3 কত হলো? 42। তাহলে 42 যদি হয়, 42কে 10 দিয়ে ভাগ করলে যেহেতু 10 ভাগ হচ্ছে, তার মানে কি একটা সংখ্যা আগে দশমিক, তার মানে 4.2 হয়ে গেল, ঠিক আছে? মাইনাস এদিকে করো 1/5 করো, আর 25কে তুমি যেহেতু ভাগ আছে 25কে উল্টে যাবে, তার মানে 1/25টা উল্টে গেলে 5 হয়ে গেল, মানে এখানে 25 হয়ে গেল, এটা কেটে দাও, কতবারে যাবে? 5 বারে যাবে, 5 5 25। ক্লিয়ার? তাহলে আমাদের কি পড়ে থাকলো বলো দেখি? 2.5 পড়ে থাকলো, মাইনাস এদিকে 6 দিয়ে 12 কাটো, 2 দিয়ে কাটলে, তার মানে 7কে আবার 7কে যদি 10 দিয়ে ভাগ করো, তার মানে একটা সংখ্যা আগে দশমিক, তার মানে 7 এর আগে কিন্তু কি হচ্ছে? দশমিক তো অবশ্যই আছে, তার মানে 0.7, ঠিক আছে? প্লাস আমরা লিখলাম 4.2 মাইনাস কিন্তু 5, ঠিক আছে? এরপরে তুমি কি করবে? প্লাস থেকে যোগ করে, এখানে 4.5 আছে, 2.5 আছে, এখানে আছে তোমার 4.2, তাহলে অ্যাকচুয়ালি কত আছে? 6.7 মাইনাস এদিকে 5 আর এদিকে 0.7, তাহলে কত আছে বলো দেখি? 5.7 তো মাইনাস, মানে 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে আমাদের কিন্তু অপশন নাম্বার কি আছে? হ্যাঁ, অপশন নাম্বার ডি, তাহলে অ্যান্সার কত আসবে? 1, ঠিক আছে? তাহলে ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে আছে বলছে একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়। একটা কোনো সংখ্যা ধরছি প্রথমে কত পার্সেন্ট? 20% কিন্তু হ্রাস পাচ্ছে, তারপর যে সংখ্যাটা থাকছে তার সেক্ষেত্রে তারপর হচ্ছে 15% কিন্তু বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। তারপরে যে 15% বৃদ্ধি হওয়ার পরে যে সংখ্যাটা হবে, আসল যে সংখ্যাটা ছিল তার থেকে কিন্তু কত কম? 64 কিন্তু কম। তাহলে মূল সংখ্যাটা কত? দেখো আমি ধরে নিলাম যে 100x হলো তোমার মূল সংখ্যাটা, আমি ধরে নিলাম 100x হচ্ছে তোমার মূল সংখ্যা, ঠিক আছে? এবার কি হচ্ছে? তোমার 20% প্রথমত কি বলছে? হ্রাস করতে বলছে, মানে ডিক্রিজ হচ্ছে, 20% ডিক্রিজ হচ্ছে। এবার 20%, 100 এর 20% কিন্তু কত হয়? 20, তাহলে 20 যদি এখান থেকে তুমি মাইনাস করো, তাহলে অবশ্যই তোমার কত চলে আসবে? 80 চলে আসবে, 80x বললাম। এবার বলছে তারপরে বলছে 15% বৃদ্ধি, এবার 80-র 12% বের করো, 80-র তুমি কি করো? 12% কিন্তু বের করো, 80 প্লাস তোমার 12% বের করো, তাহলে 15% বের করো, 12 বলছি, তাহলে 15 বাই কত হলো? 15 বাই পার্সেন্টেজের জন্য নিচে 100, একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটলে তুমি এখানে কাটো, 5 2 10 কাটো, 5 3 15 কাটো, আর 2 4 8 কাটো, মানে 4 3 12, মানে 80-র সঙ্গে 12 যদি যোগ করো, তাহলে সেক্ষেত্রে তোমার চলে আসছে 92x। আমি বলছি, ঠিক আছে? প্রথমে কি করলাম? 20% মাইনাস করলাম, তারপরে সেই যেটা আসলো সেটা 12% আমি ইনক্রিজ করলাম, ঠিক আছে? ইনক্রিজ করার পরে 15% ইনক্রিজ করলাম। এবার বলছি প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। তাহলে দেখো আমরা কি বলছে, দেখো ক্লিয়ারলি বলছে তোমাকে যে প্রাপ্ত সংখ্যা, তাহলে প্রাপ্ত সংখ্যা আমি কত ধরেছি? 100x ধরেছিলাম, তাহলে 100x তো আমি ধরলাম, এর থেকে তুমি যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা, প্রাপ্ত সংখ্যাটা তুমি মাইনাস করলে, অর্থাৎ 92x মাইনাস করলাম, কত কম? তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত কম বলেছে? 64 কম, তাহলে আমি 64 লিখে দিলাম।
লেখা দেওয়ার পর 100 থেকে যদি 100 থেকে 92 বাদ দিবে কত হবে 8x আসলো, তাহলে 8x ইকুয়াল টু তুমি কত বললে তোমার 64, তাহলে x ইকুয়াল টু কত আসলো বলো, x ইকুয়াল টু তোমার চলে আসলো এক্ষেত্রে 8, x ইকুয়াল টু যদি 8 চলে আসে তাহলে মূল সংখ্যাটি কত, আমি মূল সংখ্যাটি ধরেছিলাম 100x, ঠিক আছে, মূল সংখ্যাটা কত ধরেছিলাম 100x ধরেছিলাম। তাহলে তুমি কি করো এক্ষেত্রে এক্সটা তুমি কি করো এখানে গুণ করে দাও, তাহলে 100 এর সঙ্গে যে মূল সংখ্যাটা 100 গুণিত x মানে 100x এ x গুণ করেছে মানে 8 গুণ করে দাও, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে তুমি বলো এখানে 800, ঠিক আছে, অর্থাৎ 800। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমাদের 3 নম্বর অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। চলো তারপরে চলে আসো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে রাজকুমার 41,000 টাকায় দুটি এলইডি সেট কিনেন। রাজকুমার 41,000 টাকায় দুটি সেট এলইডি টিভি সেট কেনেন, ঠিক আছে। তারপরে বলছে যে একটিতে 20% লাভে অন্যটিতে 15% ক্ষতিতে বিক্রি করে তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য হলো একই, তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করুন। আমি নিলাম 41,000 টাকা দুটো সেট কিনলাম, আমি দুটো সেট কিনেছি 41,000 টাকা কিনেছি, কিন্তু আমি জানি না কোনটা কিন্তু কত দাম, কিন্তু এটা জানা আছে যে আমি প্রথমটাতে 20% লাভে বিক্রি করেছি, দ্বিতীয়টাতে কিন্তু 15% ক্ষতিতে বিক্রি করেছি। এবার আমাকে বলছে যে সেক্ষেত্রে যে টোটাল যে আমি যে 41,000 টাকা কিনেছিলাম এখন বিক্রি করার পরে বলছে যে সেক্ষেত্রে লাভ হলো না লস হলো বের করতে বলছে, লাভ হলো না লস হলো বের করতে বলছে। দেখো অ্যাকচুয়ালি কি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমি ধরে নিচ্ছি যে আমি কিন্তু কি হলো আমি ধরে নিলাম যে একটা হচ্ছে x টাকা, আমি ধরে নিলাম একটার দাম হচ্ছে x টাকা, তাহলে অবশ্যই একটা কত হবে 41,000 থেকে এক্সটা যদি তুমি এটা মাইনাস করে দাও তাহলে দ্বিতীয় সংখ্যাটার দামটা হবে, তো একটা যদি x টাকা হয় দ্বিতীয়টা 41,000 মাইনাস x টাকা হবে, তাই তো। এবার বলছে যে সেক্ষেত্রে বলছে যে একটিতে 20% লাভে, এবার ধরো তুমি বলছি যে এক্সটা মানে এক্স যে টাকাটা ধরেছি এটা হচ্ছে এটার থেকে মানে 20% কি বলছে তো বলো, এর 20% যদি লাভ হয় তার মানে 120% হবে, 120%। আবার যদি বলি সেক্ষেত্রে যে দ্বিতীয় সংখ্যাটা যে আছে 41,000 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা মাইনাস এক্স এই সংখ্যাটা যেটা আছে এটা যদি 15% হ্রাস হয় তাহলে অবশ্যই কত বলবো 85% বলবো। কত পার্সেন্ট বলবো বলো দেখি? 85% বলবো, ঠিক আছে। এবার তুমি কি করো একটু কাটাকাটি করো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তুমি এক্স লিখলে, এক্স ইন্টু কত লিখলে 120, পার্সেন্টেজের জন্য নিচে কত করলে বলো দেখি, নিচে করলে কত 100 করলে, ঠিক আছে, সমান সমান এদিকে দাও, সমান সমান কত করলে এদিকে 41,000 টাকা তুমি লিখলে মাইনাস এক্স এদিকে দেওয়ার পরে তুমি এখানে গুণ করলে এদিকে 85 বাই কত করলে 100 করলে, 5 দিয়ে কাটো, 5 একে 5 মানে 5 7 35, এদিকে 5 2 10 একটা শূন্য 20 চলে আসলো, এদিকে একটা শূন্য কাটো, এদিকে চলে আসলো 6, এদিকে চলে আসলো তোমার 5। ক্লিয়ার? এরপরে তুমি কি করো, এরপরে যেটা হবে তুমি এখানে 6 এর সঙ্গে x গুণ করলে চলে আসলো 6x বাই 5, এদিকে তুমি 17 বাই 20টাকে এদিকে নিয়ে চলে সমান চিহ্ন এদিকে নিয়ে আসলে উল্টে যাবে, তার উপরে চলে আসলো 20, নিচে চলে আসলো তোমার 17, সমান সমান তুমি লিখলে এখানে কত লিখলে 41,000 মাইনাস এক্স লিখলে, ঠিক আছে, 41,000 মাইনাস এক্স লিখলে, এদিকে কত করো এদিকে এটা 17 হবে, ঠিক আছে। তাহলে এদিকে 5 4 20 করো, তাহলে অ্যাকচুয়ালি কত হলো 24x, আমি ওপরের দিকে করাইছি, ঠিক আছে। তাহলে কত আসলে বলো, 6 এর সঙ্গে যদি 4 গুণ করি মানে অ্যাকচুয়ালি এটা কেটে গেছে, 6 4 কত হলো 24x, 24x, ঠিক আছে। দাঁড়াও একটু, হ্যাঁ এবার কি করো নিচে 17 আছে বাই নিচে 17 আছে 17 দিয়ে দাও। এবার কি করো তুমি এখানে দেখতে পাচ্ছ যে মাইনাস এক্স আছে, এদিকে তুমি প্লাস এক্স করে দাও, এদিকে কি করলে তুমি এদিকে নিয়ে আসলে এদিকে কত হলো প্লাস এক্স কিন্তু তোমার এখানে হয়ে গেল,
সমান সমান কত হলো বলো দেখি, এখানে কত হলো বলো দেখি, 41,000। 41,000 যেটা দাম আছে সেটা কিন্তু তোমার এখানে হয়ে গেল। এবার এবার তুমি একটু নিচের দিকটা আমি হালকা একটু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু নিচের দিকে মিটাচ্ছি, জায়গা কিন্তু খুব শর্ট আছে, ঠিক আছে? চলো এবার দেখো, এবার কি হলো, তুমি এখানে লসগু নিলাম, লসগু নেওয়ার পরে তোমার এদিকে 24x হয়ে গেল। 24x প্লাস হচ্ছে যখন এদিকে লসগু 17 চলে আসবে, এদিকে হয়ে গেল তোমার 17x ইকাল টু তোমার হয়ে গেল 41,000, ঠিক আছে? এবার তুমি এখানে বলবে তাহলে কত হলো, 7 4 11 1 হাত তাহলে 1 2 1 4 মানে 41, তাহলে উপরে চলে আসলো 41x, এদিকে চলে আসলো 17 গুণিত হচ্ছে তোমার 4000, সরি 41,000, ঠিক আছে? তাহলে x ইকাল টু কত হয় বলো দেখি, x ইকাল টু কত হয় বলো দেখি, x ইকাল টু হবে তোমার x ইকাল টু সমান সমান কত হয় বলো দেখি, এক্ষেত্রে হয়ে গেল তোমার 17,000, 17 গুণিত হচ্ছে তোমার 41 শূন্য, এদিকে হলো তোমার 41 দিয়ে তুমি কি করলে, ডিভাইডেড করলে। এবার হচ্ছে তুমি এখানে 41 দিয়ে কাটো, তার মানে কত কাটবে, 1000 হবে। কত হবে বলো দেখি, কত হবে, 1000 হবে। তার মানে 1000-এর সঙ্গে 17 গুণ করলে তাহলে 17 হয়। তাহলে এক্স এর মান কত আসলে বলো দেখি, এক্স এর মান কিন্তু আমরা কিন্তু কত পেলাম, 17,000 পেয়ে গেছি। এবার এক্স এর মান যখন আমরা 17,000 পেয়ে গেছি না, তাহলে আমরা দুটো সংখ্যা পাবো না, অবশ্যই পেয়ে যাবো। তাহলে একটা যদি 17, একটা সংখ্যা আমরা ধরেছিলাম এক্স ধরেছিলাম, একটা ধরেছিলাম 41,000, 41,000 মাইনাস এক্স ধরেছিলাম, ঠিক আছে? এবার এক্স এর মান আমরা একটা পেয়ে গেলাম 17,000, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে তুমি 41,000 থেকে তুমি 17,000 বাদ দিয়ে দাও, 41,000 থেকে 17,000 বাদ দিয়ে দাও, তাহলে 17 মানে সম্ভবত হচ্ছে 24,000, ঠিক আছে? তাহলে তোমার এখানে হয়ে গেল তোমার 24,000। আমি দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। কি কি পেলাম, একটা বলবো যে একটা 17,000 পেলাম, একটা সংখ্যা পেয়ে গেছি, সরি একটা দাম পেয়ে গেছি, আর দ্বিতীয়টার দাম কিন্তু পেয়ে গেছি। এবার এবার কি করবে, তুমি কিন্তু কি করবে, এবার দেখো, এবার 17,000 যেটা আছে সেটা কিন্তু কত পার্সেন্ট হারে, কত টাকা হারে, সরি কত টাকাতে বিক্রি করেছি, আসলে না 20% লাভে কিন্তু বিক্রি করেছি। এবার আমি কি করেছি, 20% কিন্তু কি করেছি, লাভে বিক্রি করেছি। তাহলে তুমি কি করবে, এক্ষেত্রে করবে যে 17,000 যেটা আছে এর বের করবে, কত পার্সেন্ট বের করে বলো দেখি, 120%। 120 বাই কত করবে, 100 করবে, ঠিক আছে? প্লাস প্লাস এবার তুমি কি করবে, যেটা আছে তোমার 24,000 যেটা আছে, এটা তুমি কি করেছো 15%, মানে তোমার 85 মান বের করো, ঠিক আছে? 85টা মানটা বের করো, দেখো কাটাকাটি করবে, তোমার সম্ভবত 44,800 চলে আসবে, ঠিক আছে? কত আসবে বলো দেখি, 40,000 চলে আসবে। এই মানটা বের করবে না, তোমার 40,000, জায়গা খুব শর্ট আছে, তাহলে এখানে কত আসবে বলো দেখি, 40,800 কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে তুমি বলতে পারবে, দেখো আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু 41,000 টাকা কিনেছিলাম, ঠিক আছে? আর এখন 17,000 টাকাতে 20% লাভে বিক্রি করলাম, আর 24,000 টাকা যেটা দামের ছিল এলইডিটা, সেটা কিন্তু 10-15% ক্ষতিতে বিক্রি করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখন 40,800 টাকা হচ্ছে। তাহলে কিন্তু আমি বলতে পারছি যে এক্ষেত্রে আমার কিন্তু 200 টাকা অবশ্যই কিন্তু লস হচ্ছে, কারণ আমি কিনেছিলাম 41,000 টাকাতে আর বিক্রি করছি কিন্তু 40,800 টাকাতে। তাহলে এক্ষেত্রে বলবো যে 200 টাকা কিন্তু আমার কিন্তু ক্ষতি হচ্ছে, যেটা কিন্তু অপশন নাম্বার আমাদের এ নাম্বার, ঠিক আছে? তাহলে ওটা অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে আমাদের 5 নম্বর কোশ্চেন চলে আসে, বলছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন যা কিন্তু 668 দ্বারা বিভাজ্য। 600 কিন্তু কত দ্বারা বিভাজ্য, 600 কিন্তু কত দ্বারা বিভাজ্য, 68 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এবার 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা জানো কত হচ্ছে, 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে তোমার 5টা কিন্তু কত 9 দিয়ে দাও, এটা সবথেকে কিন্তু কি বড় সংখ্যা, ঠিক আছে? এবার এর থেকে কি হচ্ছে, এবার 480 সঙ্গে এমন একটা সংখ্যা কিন্তু গুণ করো যেটা কিন্তু সব পাঁচে, সরি মানে বিভাজ্য, যেটা গুণ করে যে মানটা আসবে 99,999 মধ্যে, মানে ওর থেকে নিচে যে সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা হবে, যেটা কিন্তু কি হবে 468 দ্বারা বিভাজ্য হবে। আর বিভাজ্য যদি হয় তাহলে যেটা গুণ হবে সেটাও কিন্তু কি হবে, সবচেয়ে বড় সংখ্যাটাই হবে, ঠিক না? তাহলে এটা কিন্তু কত হয় বলো দেখি, 213 বারে যাবে, ঠিক আছে? 213 বারে যেতে গেলে তোমার এটা চলে আসবে তোমার 99,864 কিন্তু চলে আসবে। এবার 200 যখন 14 করবে, তাহলে 214 করলে কিন্তু তোমার এখান থেকে এটাকে কিন্তু কি পেরিয়ে যাচ্ছে না, পেরিয়ে যাচ্ছে তো, তাহলে পেরিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু কি হবে, সেটা তো 7 অঙ্কের, সরি হ্যাঁ 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। 5 অঙ্কের সংখ্যা থেকে 6 অঙ্কের সংখ্যা যাবে, তাহলে আমাদের দরকার তো নেই, আমাদের 5 অঙ্কের সংখ্যা দরকার। তার 5 অঙ্কের জন্য 213 গুণ করতে গেলে কিন্তু কত চলে আসে, 99,864 চলে আসে, যা কিন্তু আমাদের কত নাম্বার বললো, আমাদের কিন্তু সি নাম্বার, এই যা কিন্তু রাইট অ্যান্সার আছে, ঠিক আছে? সরি এটা হবে না, সরি
এটা মিস্টেক হচ্ছে, আমাদের কিন্তু কত হবে 684 হবে, ঠিক আছে 684, যা কিন্তু আমাদের অপশন নাম্বার কিন্তু কত, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপর আমাদের 6 নম্বর অঙ্কতে এগোনো যাক। 6 নম্বরটা বলছে যে 24টি আম গাছ, 56টি আপেল গাছ এবং 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে। অবশ্যই সারিবদ্ধ লাগাতে হবে। ধরো এই সারিবদ্ধভাবে এমনি যে এক লাইনে লাইনে যে লাগাই, যে সারিবদ্ধভাবে লাগালাম, ঠিক আছে, বা লাগাতে হবে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। এবার তারপর বলছে যে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। এবার কিন্তু একটা সারিতে আমি গাছ লাগালাম, কিন্তু এই গাছের সারিতে আম গাছ তো আম গাছই থাকবে, এই ক্ষেত্রে আপেলের গাছ কিন্তু এই সারিতে হবে না, ঠিক আছে, বা কমলা গাছ কিন্তু এই সারিতে কোনো রকম ভাবে কিন্তু হবে না, ঠিক আছে। একটা সারিতে শুধুমাত্র থাকবে, যদি হয় সারি যেটা হোক, যটা সারি হোক না কেন, একটা সারিতে একই রকম জাতের কিন্তু গাছ থাকবে। যদি আম গাছ লাগাই তো আম গাছই কিন্তু সারিতে থাকবে, আপেল গাছ লাগাই তো আপেল গাছই সারিতে থাকবে, যদি আমি আমি যদি কমলা গাছ লাগাই তাহলে কমলা গাছই কিন্তু কী থাকবে, সারিতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ওরাও কিন্তু বলে দিয়েছে। এবার বলছে যে উপরে উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করুন, ঠিক আছে। এবার দেখো ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করা মানে কটা সারি হবে, ঠিক আছে। ন্যূনতম যখনই বলবে সর্বনিম্ন মান বের করতে পারে, তখন কিন্তু কি যে মানটা দেওয়া থাকবে ওটা কিন্তু গসাগু বের করতে হবে, এসসিএফ বের করতে হবে, মানে 24, 56 আর হচ্ছে 72, এদের কিন্তু কি করো তুমি গসাগু বের করো। গসাগু বের করার জন্য 2 নিলে 2 বারে গেলে তোমার এখানে গেলে 12 বারে গেলে 2 দিয়ে 28 বারে যাবে, 2 3 6, 2 6 12, 36 বারে গেল। এরপরে নিলে 2 বারে যাবে, 2 6 12 যাচ্ছে, 2 14 বারে যাবে, আর একটা 2 18 বারে যাবে, ঠিক আছে। এরপরে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 3 6 যাবে, 2 7 14 যাবে, 2 9 18 যাবে। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা যেটা সংখ্যা নেব, কিন্তু প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি হবে, ডিভিজিবল, প্রত্যেকটাই কিন্তু ভাঙবে। যদি না ভাঙে, একটা যদি না ভাঙে তাহলে পুরোপুরি কোনো তারপরে কিন্তু কোনো গসাগু যাবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2, এক্ষেত্রে এটা কিন্তু যাচ্ছে না, তো এটা আমরা কিন্তু কি করবো, নিব না। তাহলে এক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে গসাগু কত, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, আর 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 আসছে। তাহলে আমরা বলতে পারবো যে এসসি যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা হচ্ছে তোমার এসসিএফ যেটা হচ্ছে বা গসাগু যেটা বলছি, সেটা কিন্তু কত চলে আসলো তোমার এখানে, তোমার কিন্তু এখানে 8 চলে আসলো। এবার কি হচ্ছে যে ন্যূনতম বের করা টোটাল যে সংখ্যা, টোটাল গাছের সংখ্যা কত, টোটাল গাছের সংখ্যা যদি বের করো, তাহলে টোটাল গাছের বা কতটা সারি বের করবে, তাহলে বের করার জন্য তুমি কি করবে, 24 মানে তোমার গাছ সংখ্যা যোগ করো, 24 যোগ করলে তোমার এখানে 26 যোগ করলে প্লাস হচ্ছে তুমি 72 যোগ করলে, আর জটা মানে এসসি ন্যূনতম জটা হবে একটা সারিতে ন্যূনতম 8টা হতে পারে, 8টা হবে, তাহলে সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে তুমি 8 দিয়ে কিন্তু কি করো, ভাগ করো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো 6 আর 2 হচ্ছে 8, আর 8 আর 4 12, 12 2 হাত থাকলো কত হলো 1 থাকলো, 7 আর 5 12, 12 4 14, 1 15, 152, ঠিক আছে। 152 কে তুমি কত দিয়ে ভাগ করো, তুমি 8 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তাহলে 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 কে কত 8, তুমি 8 কে 8 করলে তার মানে এখানে কত থাকলো বলো দেখি, এখানে থাকলো 7, থাকলে তোমার এখানে 8 9 কত হলো 72, তাহলে 19 আসছে না। তাহলে 19 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 152 একটা সারিতে তুমি যদি এটাও করো, তুমি 8টাকে যদি ভাগ করো, 24কে যদি 8টা ভাগ করতাম না, তুমি এরকম যদি করতে, যে ভেঙে ভেঙে করতে, আমরা তো গসাগু 8 পেয়ে গেছি না, আমরা যদি ভাগও না করতাম, না তবুও কিন্তু করতে পারতাম। কি করে করতে পারতাম বলো দেখি। দেখো এক্ষেত্রে হচ্ছে তুমি যখন 24টা আছে, তাহলে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কটা সারি হবে, 24টাতে 8টা করে সারি, 8টা করে যদি গাছ লাগানো হতো, তাহলে 24-এ কিন্তু কটা সারি হতো বলো দেখি, 3টে সারি হতো এক্ষেত্রে। আম গাছের কিন্তু কটা সারি, 3টে সারি। এবার দেখো তুমি এখানে যদি 8টা করে হয়, তাহলে 56টাতে কটা হবে, তাহলে 8 7 56, মানে 7টা হবে এখানে, ঠিক আছে। আর 8টা করে যদি হয় তাহলে 72টা গাছে 9টা সারি হবে, তাহলে কত হলো 10, আর এদিকে 9 19, তাহলে 19টা হয়ে গেল, তাহলে 19 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরকম ভাবে কিন্তু করা যেতে পারতো, যে করা যায়, ঠিক আছে। চলো তারপরে আমাদের কিন্তু কত নম্বর, তারপরে চলে আসে আমাদের কিন্তু কত নম্বর, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে ছুটে যায়। দুটো গাড়ি কোথা থেকে শুরু করে, আহমেদাবাদ থেকে কিন্তু শুরু করেছে, দুটো গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে ছুটে যায়। একটি গাড়ি অন্যটির চেয়ে 200 কিমি পার ঘন্টা বেশি। একটা মানে মানে একটা থেকে একটা কিন্তু কত আছে, 200 কিমি কিন্তু বেশি আছে। যদি 9 ঘন্টা পরে তাদের কিন্তু কত, তাদের মধ্যে ডিস্টেন্স, একটা ট্রেনে দিয়ে গেছে, দুই পরে দিয়ে গেছে, এদের মধ্যে ডিস্টেন্স দেখো, দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স যদি দেখে সেক্ষেত্রে হচ্ছে তুমি 45 কিন্তু কিমি, 45 কিন্তু 4500 4500 কিন্তু কিমি,
এবং এদের এদের ডিস্টেন্সে যেটা হয়েছে 9 ঘন্টা কিন্তু এরা মানে একে অপরে কিন্তু দূরে সরে গেছে, ঠিক আছে? 9 ঘন্টা, এরা 9 ঘন্টা কিন্তু দূরে সরে গেছে। এবং একটা যদি এক্স, আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা থেকে আরেকটা কিন্তু 200 কিলোমিটার কিন্তু কি আছে, বেশি আছে স্পিডের ক্ষেত্রে, ঠিক আছে? এবার দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা কি জানি, এর সলিউশন কিভাবে হবে, দাঁড়াও। দেখো অ্যাকচুয়ালি কি, দুটো গাড়ি বলেছে আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ছুটে যায় এবং একটি গাড়ি অন্যটি ছিঁড়ে ধরলো 200 কিলোমিটার বেশি। এবার দেখো আমি ধরে নিচ্ছি একটা গাড়ি হচ্ছে এক্স কিমি পার স্পিড, মানে একটা হচ্ছে এক্স কিমিতে এক্স স্পিডে যাচ্ছে, আর একটা যদি বলি 200 কিলোমিটার বেশি, তার মানে একটা বলবে যে 200 প্লাস কিন্তু এক্স, বলা যায় তো, কোনো রকমের বলতে অসুবিধা নেই। এবার আমরা কিন্তু জানি যে দূরত্ব ইকুয়াল টু কি জানি, বলো দেখি। দূরত্ব আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তোমার এখানে জানি যে দূরত্ব ইকুয়াল টু জানি আমাদের গতি ইন্টু সময়। আমরা দূরত্ব ইকুয়াল টু জানি কি জানি, বলো দেখি এখানে, গতি ইন্টু কি হবে বলো দেখি, সময়। গতি ইন্টু কি জানি আমরা কি জানি, সময় জানি, ঠিক আছে? গতি ইন্টু কি জানি, সময় জানি, সরি দূরত্ব ইকুয়াল টু গতি ইন্টু সময় জানি। এবার দেখো দূরত্ব কত, টোটাল দূরত্ব যদি বলো, তাহলে দূরত্ব হচ্ছে তোমার এখান থেকে কিন্তু আমরা টোটাল দূরত্ব 4500, ঠিক আছে? এবার যদি দুটো ট্রেনের কথা বলা হয়েছিল, তো দুটো ট্রেনের ক্ষেত্রে দুবারে বের করবো, ঠিক আছে? টোটাল দূরত্বটা আমি লিখে দিলাম, তার মানে গতি ইন্টু সময় একটার ক্ষেত্রে, আর একটা কিন্তু গতি ইন্টু সময় আরেকটার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট, কিন্তু দূরত্ব টোটাল হচ্ছে কিন্তু 4500 কিমি। তার মানে বোঝাতে চাইছি, ধরো তোমার এখানে আমি গতি প্রথমটা যদি ধরি, প্রথমটা গতি হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, তাহলে এটা কত কিলোমিটার গেছে, সময় যদি বলি তা 9 ঘন্টা প্লাস চলেছে, ঠিক আছে? আর আরেকটা যদি বলি, সেক্ষেত্রে যদি আরেকটা যদি স্পিড হয়, তাহলে 200 কিলোমিটার যদি বেশি হয়, তাহলে 200 প্লাস কিন্তু এটাতে এক্স তো আছে, এটাও কিন্তু চলেছে 9 ঘন্টা। তার মানে কি বোঝাতে পারলাম, যে প্রথমটা কিন্তু গতি ইন্টু সময়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে গতি ইন্টু সময়, টোটাল দূরত্বটা কিন্তু ধরে নিলাম, ঠিক আছে? এবার টোটাল দূরত্ব ধরার পরে আমি ধরলাম এখানে তোমার কত আছে, ধরো এখানে 4500 আছে, সমান সমান এখানে 9 কমন নিলাম। 9 যদি কমন নিই, তাহলে কত কি পড়ে থাকলো বলো, এক্স থাকলো, এক্স প্লাস হচ্ছে তোমার 200 প্লাস কি পড়ে থাকলো, এক্স কিন্তু পড়ে থাকছে, ঠিক আছে? 9 কমন নেওয়ার পরে এইদিকে 9 এর সঙ্গে যদি তুমি এখানে 9 এর সঙ্গে যদি 45 কে কাটো, অবশ্যই কিন্তু 9 5 45, তার মানে চলে আসে তোমার 500 কিন্তু হয়ে গেল। চলো একটু উপরে করি, জায়গা শর্ট। এবার কিন্তু কি হলো, এক্স প্লাস 200 প্লাস এক্স ইকাল টু হয়ে গেল তোমার কত হয়ে গেল, তোমার হয়ে গেল 500 না। তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখো এক্স প্লাস এখানে এক্স হয়ে যাবে, তার মানে 2x কত হবে বলো দেখি, 2x। তাহলে হয়ে গেল তোমার এক্ষেত্রে 500, অর্থাৎ 500 প্লাস 200 প্লাস 2x, 200 প্লাস 2x। এক্ষেত্রে যদি তুমি 500টাকে 500 থেকে 200 মাইনাস করো, তো অবশ্যই কত আসবে, এখানে 300 চলে আসবে। 300 সমান সমান 2x, তাহলে x সমান সমান কত বলো দেখি, 300 বাই কত বলবো, 2 বলবো। তাহলে সেক্ষেত্রে বলবো 300 থেকে 2 বাদ দিলে কত, সরি 2 ভাগ করলে কত হয়, 150। তাহলে 150 কিমি পার ঘন্টা, x ইকাল টু, তাহলে x এর মানটা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে এখানে x এর মানটা পেয়ে গেলাম। তার মানে আমরা ধরেছিলাম প্রথমটা কত ধরেছিলাম, প্রথমটা কিন্তু আমরা x ই ধরেছিলাম, প্রথমটা কি ধরেছিলাম, x ধরেছিলাম। তাহলে x এর মানটা পেয়ে গেলাম আমরা 150, দ্বিতীয়টা হচ্ছে তোমার 200 প্লাস x, ধরো 200 প্লাস x, x বলতে কত হচ্ছে বলো দেখি, 150। তাহলে একটা যদি 150 হয়, দ্বিতীয়টা কিন্তু হচ্ছে 350। একটা যদি 150 হয়, তার মানে বলছে, তারপরে বলছে যে সেক্ষেত্রে যদি হয়, তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত। তাহলে একটা আমি এখানে লিখছি, দেখো যে একটা হয়ে গেল 150, আর একটা হয়ে গেল তোমার 350। একটা যদি 150 আর একটা 350 হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত বলো দেখি, 500 কিমি পার আওয়ার কিন্তু অ্যান্সার চলে আসছে। যা কিন্তু আমাদের অপশন নাম্বার যদি বলি, তাহলে সেক্ষেত্রে কত নাম্বার, বি নাম্বারে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বি নাম্বারে দেখতে পাচ্ছি, তাহলে বি নাম্বার ইজ দ্য কি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আর ঠিক আছে, চলো তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন করা যায়। 8 নম্বর কোশ্চেন হচ্ছে 11 জন সদস্যের একটি টেবিল দলের অধিনায়ক বয়স। চলো এখানে দেখো 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। 2 জনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। পুরো দলের গড় বয়স কত? দেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে।
কোশ্চেনে বলছে 11 জন সদস্য, আমি ধরলাম, আমি ধরে নিলাম, আমি এখানেও ধরছি যে তাদের গড় বয়স কত এক্স, ঠিক আছে। কতজন আছে? 11 জন আছে। কতজন আছে? 11 জন আছে। এবার প্রশ্ন হলো দেখো 11 জন আছে আর যদি গড় বয়স তোমার এখানে কত হয়? এক্স হয়, তাহলে বলবো যে মোট বয়স কত বলবো? যদি আমরা বলি যে মোট কত, তাহলে টোটাল মোট গড় করে কত আসবে? তাহলে 11x আসবে। 11x হবে তো, তাই না? আমি যদি বলি একজনের যদি বলি 2 বছর বয়স, তাহলে 10 জনের কত? তাহলে 10 দুগুণে 20 বলবো। টোটাল বয়সটা কত আছে ওখানে? তাহলে বলবো 20 বছর টোটাল সবার বয়স মিলে হচ্ছে। তাহলে এক্ষেত্রে টোটাল বয়সটা কত হবে? তাহলে 11x হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে অ্যাকচুয়ালি বলছে যে 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 বয়সটা আমরা গড় বয়স আছে না, সেই গড় বয়স থেকে কিন্তু তুমি বলছে যে দুজনের কিন্তু বয়সটা বাদ দিতে। এখানে সরি, এখান থেকে হচ্ছে তোমার একটা জিনিস খেয়াল করতে হচ্ছে যে অধিনায়কের বয়স কিন্তু এখানে দিয়েছে 35 বছর, আর উইকেট কিপার যে আছে, উইকেট কিপারে উইকেট কিপার হচ্ছে অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। তার মানে যদি 35 হয় তাহলে আরেকটা কত হবে? 40 হবে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল 35 যেটা আছে সেটা কিন্তু হয়ে গেল অধিনায়কের বয়স, আর যেটা 40 আছে সেটা কিন্তু হয়ে গেল তোমার উইকেট রক্ষকের বয়স, ঠিক আছে, উইকেট কিপারের বয়স, ঠিক আছে। এবার বলছে এই দুটো কিন্তু বয়স কিন্তু মাইনাস বাদ দিতে বলছে টোটাল গড় বয়স থেকে। তাহলে আমি যদি বাদ দিই, তোমার বললাম যে 11x থেকে তোমার এখানে 40 আর 35 যদি যোগ করো তাহলে কত চলে আসছে? 75 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 40 75 করে দিলাম। আবার তুমি এখানে বলবে যে এক্ষেত্রে দুইজন কিন্তু বাদ, দুইজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড়, দুইজনের বয়স যদি বাদ দিই তাহলে 11 থেকে দুইজন তো অবশ্যই কমে যাচ্ছে। তাহলে সেটা কিন্তু কত হচ্ছে? 9 তো হচ্ছে, কত হচ্ছে? 9 হচ্ছে। কিন্তু বলছে যে পুরো দলের গড় বয়স থেকে 2-3 বছর কম। তাহলে গড় বয়স আমি ধরেছিলাম x, তাহলে x থেকে কত হবে? 3 হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার ভাবে বুঝে নাও। দেখো বলছে প্রথমে মোট তো 11 বছর বয়স, কিন্তু এখান থেকে 75 তো ওদের দুজনের বয়স তো মাইনাস হয়ে গেল। সমান সমান কি করলাম? আমি অ্যাকচুয়ালি যে বলতে পারছি যে এক্ষেত্রে হচ্ছে দুজন যেহেতু বয়স বাদ দিলাম তাহলে দুজনই বাদ। তারপর দুজন যদি বাদ হয় তাহলে কতজন থাকছে? 9 জন থাকছে। এবার 9 জন থাকলো, কিন্তু তারপরেও বলছে যে সেক্ষেত্রে 9 জনের বয়স গড় বয়স কত হবে? তাহলে গড় বলবো যে x তো গড় ছিল, তাহলে 9x বলতাম। কিন্তু না, এখানে x তো গড় নাই। এখানে যেহেতু 75 মাইনাস হয়েছে তাহলে এক্ষেত্রে যেটা গড় ছিল মানে x বছর যেটা গড় ছিল ওখান থেকে 3 কমে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হয়ে গেল তোমার ওখান থেকে কত হলো বলো দেখি? সেটা হয়ে গেল তোমার এখানে -3 করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার 11x এখানে রেখে দিলাম। 11x রাখলে মাইনাস তুমি কত করলে? 75 রেখে দাও। এই 9টা গুণ করো, 9x হয়ে গেল। আর এদিকে হচ্ছে তোমার কত হলো বলো দেখি? 9 কত হলো বলো দেখি? 27, ঠিক আছে। এবার দেখো 27 হয়ে গেল, 9কে যদি এদিকে নিয়ে আসবে তাহলে এদিকে 11 থেকে 9 বাদ দিলে 2x হয়ে গেল। 2x হয়ে গেলে এদিকে তোমার -27, আর এদিকে হচ্ছে প্লাস তোমার কত হচ্ছে? 75। তাহলে x = কত হবে? দেখো x = তোমার 75, মানে 15 থেকে যদি 7 বাদ দাও তাহলে অবশ্যই কিন্তু চলে আসছে 8 চলে আসছে। 8 চলে আসছে, ঠিক আছে। এদিকে 2 দিয়ে দিলে মানে 3, মানে 7 থেকে 3 বাদ দিলে হলো 4, ঠিক আছে। তাহলে বলবে তোমার হচ্ছে 2, তার মানে কত চলে আসে এখানে? 2 বাদ এক্ষেত্রে হচ্ছে 48 কে 2 দিয়ে ভাগ করলে কত চলে আসে? 24। তাহলে x = 24 হয়। তাহলে এখন তাদের গড় বয়স কত হবে বলো দেখি? এখন কত হবে? 24, ঠিক আছে। তাহলে পুরো দলের গড় বয়স এখন কত হবে? তাহলে 24 বছর। পুরো দলের গড় বয়স কত ছিল? 24 বছর। ক্লিয়ার? যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। আমি রেগুলার ডে বাই ডে প্রত্যেকদিনই একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, ঠিক আছে। আর আমাদের যেটা ক্লাস চলছে সেই ক্লাসটা কিন্তু অনবরত চলবে। এখন কিছুদিন একটু অসুবিধা, তারপরে পুরো ক্লাসটা কিন্তু প্রতিদিনই কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার করবো, ঠিক আছে। চলো তারপরে চলে আসে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে 4 বছরের বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে এত মানে 14,641 থেকে, আমি এটা আন্ডারলাইন করে দিই, 4 বছরের বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে মানে 41,641 থেকে বাই 10,000 অংশ হয়ে যায় এমন একটা রাশির সুদের হার কত, ঠিক আছে। এত থেকে এত অংশ হয়ে যায় মানে কি? অ্যাকচুয়ালি এত অংশ হয়ে যায় মানে আগে ছিল 10,000, 10,000 থেকে বেড়ে হয়েছে কত বলো দেখি? বেড়ে হয়েছে কিন্তু 14,641 কিন্তু বেড়ে হয়েছে। কথাটা এরকম মানে একটা, ঠিক আছে। এটা মান বুঝিয়ে দিয়েছে। এবার ধরো বার্ষিক 4% সুদের হার, তার মানে বার্ষিক মানে 4 বছর, তাহলে টি এর মান কত বলো? এখানে বছরের সংখ্যা বলো, টি এর মান কত বলো তো? টি এর মান কিন্তু 4 বছর, ঠিক আছে। আর এর মান কিন্তু আমাদের কি বলেছে বলো দেখি? 11। আর এর মানটা কি করতে হবে? বের করতে হবে। আর এর মানটা, আর মানে হচ্ছে রেট কিন্তু আমাদের সুদের হার যেটা বলছি আমরা, ওটা কিন্তু আমাকে কি করতে বের করতে হবে বলছে। আমরা যদি বলি যে পি এর মান কত, তাহলে পি বলবো যে পি বলতে প্রিন্সিপাল বলতে এখানে আমাদের কত হচ্ছে? 10,000। তাহলে 10,000 আছে, আগে কত? 10,000ই আছে। আবার যদি বলি সেক্ষেত্রে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত হয়েছে? তাহলে সুদ প্লাস আসল 14,641 কিন্তু হয়েছে, ঠিক আছে।
এবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি জানি, আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু কি জানি বলো দেখি, প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি কিন্তু আমাদের কি আছে জানা আছে। এবার দেখো এখানে কত হয়, 41,641 ইন্টু পি হচ্ছে তোমার 10,000 দিলে, এক্ষেত্রে দিলে 1 প্লাস আর এর মান বের করতে হবে বাই হচ্ছে 100 টু দি পাওয়ার টি, টি বলতে কত এখানে 4। এবার এক্ষেত্রে 10,000টা দিয়ে গুণ আছে, এদিকে নিয়ে ভাগ চলে আসো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার 14,641 বাই হয়ে গেল তোমার 10,000 করে দিলাম, আর এখানে করলাম 1 প্লাস আর বাই কত করলাম বলো দেখি, 100 টু দি পাওয়ার কত আসলে বলো দেখি 4। আর এটা যেটা 4 লিখেছো না 41,641, এটা কিন্তু 11 টু দি পাওয়ার 4 লেখা যায়, আর নিচে 10 লেখা যায়, ঠিক আছে। তার মানে 11/10 টু দি পাওয়ার 4 চলে আসলো। এদিকে 1 প্লাস আর বাই কত বলো দেখি, আর বাই কত আসলো ওদিকে, আর বাই কত আসলো বলো দেখি, এখানে 100 চলে আসলো, ঠিক আছে। 100 আছে টু দি পাওয়ার 4। এবার উপরে 4 কিন্তু সমান, যেহেতু তাহলে নিচ নিচে সমান হয়ে যায়। তাহলে আমি অ্যাকচুয়ালি কোথায় করাই একটু চলে আসো এখানে করাই, ঠিক আছে। তাহলে কত চলে আসলো এখানে 11 চলে আসলো, 11/4, 11/100 হলো, প্লাস করো এখানে 1 প্লাস মানে 100 প্লাস আর বাই 100, ঠিক আছে। তাহলে 100 সঙ্গে 11 গুণ করলে তুমি এটা কোনাকুনি গুণ করে নাও, অ্যাকচুয়ালি একটু মিটিয়ে দিই একটু, হ্যাঁ একটু ছোট জায়গাটা বড় করি, ঠিক আছে। যাদের অসুবিধা হবে তুমি আবার কি একটু রিভার্স করলে পিছনে চলে যাবে, পিছনে যে আবার ভিডিওটা দেখে আবার এগিয়ে আসবে, ঠিক আছে। চলো তাহলে সেক্ষেত্রে হচ্ছে, তাহলে আমি বলতে পারছি এক্ষেত্রে যে 1 প্লাস আর বাই 100, তাহলে এক্ষেত্রে হচ্ছে 11 সঙ্গে 10 গুণ করো, কোনাকুনি দুদিকে গুণ করো, বজ্র গুণ করে নাও, তাহলে 11 সঙ্গে 10 গুণ করলে তোমার হয়ে গেল কত হলো, 1100 হয়ে গেল, সমান সমান এদিকে হয়ে গেল তো 10 সমান 1000, 1000 প্লাস হয়ে যাচ্ছে তোমার 10 আর, তাহলে 1100 থেকে 1000 তুমি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান 100 হয়ে যাবে, 100 সমান সমান 10 আর, তাহলে আর ইকুয়াল টু তোমার চলে আসবে এক্ষেত্রে 100 বাই হচ্ছে 10 সমান সমান বলবো তো 10% ইজ দ্য কি রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারছি 10 ইজ দ্য, আর এর মানটা আমরা পেয়ে গেলাম 10। তাহলে 10% যদি হয় তাহলে অপশন নাম্বার আমাদের কত নম্বর বলো দেখি, অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে তারপর 10 নম্বর অঙ্ক এগোনো যাক। বলছি 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করুন, যাতে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তাহলে 400 থেকে 500 এমন একটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু কত হবে বলো দেখি, যেটা হবে তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার 8, 12 এবং 16 দ্বারা কিন্তু কি হবে বিভাজ্য হবে, 5 কিন্তু কি থাকবে অবশিষ্ট থাকবে, 5 কি থাকছে অবশিষ্ট কিন্তু কি হচ্ছে থাকছে। তার মানে অবশিষ্ট থাকবে, যখন ভাগের কথা বলবে তখন তোমার এলসিএম করতে হবে, তাহলে তোমার 8, 12 আর একটা হচ্ছে তোমার 16, এটা তুমি কি করো এলসিএম করলে, ঠিক আছে। এলসিএম করো, 2 করলে 2 দিয়ে 4 বারে গেল, 6 বারে গেল, বা এখানে তুমি ডাইরেক্ট করো, তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে 8, 6, 48, 12, 4, 48, 16, 4, মানে সর্বনিম্ন কত, মানে সম্পূর্ণ দিয়ে বিভাজ্য হচ্ছে তিনটে মানকে, তাহলে অ্যাকচুয়ালি কত চলে আসছে 48 কিন্তু চলে আসছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট করে নিতে পারছি যে 48 কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা এলসিএম পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 48 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বলছে সংখ্যা দুটোর যোগফল নির্ণয় করে যাতে সংখ্যা দ্বারা বিভাজ্য। এবার এই সংখ্যা দ্বারা এক্ষেত্রে 400 থেকে একটা বড় সংখ্যা যে কোনো নাও, যেটা কিন্তু 48 দ্বারা বিভাজ্য হবে, 5 অবশিষ্ট থাকছে, এবং সেক্ষেত্রে হচ্ছে এমন একটা বড় সংখ্যা নাও 500 থেকে কম, যেটাও কিন্তু 5 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে 48 সঙ্গে যখন 9 গুণ করবে আর যখন 5 যোগ করবে না, তখন দেখবে এটা করবে, এটা আমি অ্যাকচুয়ালি কত 437 আসছে, ঠিক আছে, 437। আবার 48-এর সঙ্গে যখন 10 গুণ করবে আর যখন 5 তুমি যোগ করবে, 5 যেহেতু অবশিষ্ট না, 5 আমাদের ভাগশেষ, অবশিষ্ট থাকবে না, ভাগশেষের কথা বলছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হয়ে গেল তোমার, এক্ষেত্রে হয়ে যাচ্ছে 448, মানে 485, ঠিক আছে। তার মানে সর্বনিম্ন এটা সংখ্যা আর একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বেরোলো, যেটা কিনা হচ্ছে যে এই সংখ্যা দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হবে, 8, 12, 16 দ্বারা বিভাজ্য হবে, যেটা 400 থেকে 500 এর মধ্যে একটা সর্বনিম্ন সংখ্যা, একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।
দুটো যোগ করো, দেখো কত আসছে বলো দেখি। 922 আসছে, যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার কিন্তু কত নাম্বার? অপশন নাম্বার কিন্তু হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমাদের 30টা কোশ্চেন এবং 10টা কোশ্চেন কমপ্লিট হলো। তারপরে চলে আসে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলছে 17 - 4 প্লাস হচ্ছে 4.9 ভাগ হচ্ছে তোমার কত হচ্ছে 9 প্লাস 6। এবার দেখো হচ্ছে অ্যাকচুয়ালি কি তুমি অ্যাকচুয়ালি মাইনাস 17 মাইনাস হচ্ছে তোমার 4 গুণিত অ্যাকচুয়ালি ভাঙিয়ে নাও এটাকে। ভাঙিয়ে নাও বলতে কত, এটা করো তোমার 54 করে দাও, 54/10 করো ইন্টু কত 1 কত করো 9 করো, যাতে একটু সুবিধা হয়, যাতে একটা কি হয় তোমার সুবিধা হয়, প্লাস 6 ইন্টু তুমি এটা গুণ করে নাও, দাঁড়াও 954 54 4 হাত থাকলো 5 6 6 6 10। ঠিক আছে, মানে হচ্ছে তোমার একটা সংখ্যা আগে দশমিক, মানে একটা সংখ্যা হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল এটা 10.4। ঠিক আছে, এবার দেখো এখানে কাটাকাটি করো, তো 9 দিয়ে কাটাকাটি করলো, তাহলে তোমার হয়েছে 9 5 45 হয়ে গেল, 9 5 45 মানে 5/10, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 14 4 ইন্টু আরেকবার কাটাকাটি করো সুবিধা হবে, 4/10 হয়ে গেল, প্লাস তুমি এখানে কত করলে 10 পয়েন্ট কিন্তু কত করলে 4 করলে। ঠিক আছে, এবার করো 2 দিয়ে 4 করো, বা এখানে করো 6 4 24 করে, তো কাটাকাটি করবে না, কাটাকাটি করলে আরেকটু অসুবিধা হবে। ঠিক আছে, তুমি এখানে কাটাকাটিটাই করো না, ঠিক আছে, কাটাকাটিটাই করো না, এখানে তুমি কত করো 4 করো, তাহলে 5 4 20 20 মানে চলে আসে, 10 দিয়ে ভাগ করলে 2 চলে আসছে। ঠিক আছে, তাহলে -2 পয়েন্ট যাকে বলছি 02 প্লাস হচ্ছে তোমার 10 পয়েন্ট হচ্ছে তোমার 4, 10 পয়েন্ট কত আসছে 4 আসছে। ঠিক আছে, কোথাও কি মিস্টেক হলো? সরি 9 6 54 হবে, এটাই তো ভুল করছো। 9 6 কত হয় বলো দেখি, 54 হবে, যেটা কিন্তু কত হয় বলো দেখি, এক্ষেত্রে হচ্ছে তোমার এটা 17 আছে, কি মিস্টেক হচ্ছে বলো দেখি, লেখালেখিতে প্রচুর মিস্টেক। তাহলে হয়ে গেল তোমার এখানে এখানে হয়ে গেল তোমার 10, আর এদিকে সরি এটা হচ্ছে 17, আর 10.4 হচ্ছে তোমার এখানে হয়ে গেল 27 পয়েন্ট হয়ে গেল 4 -2.4। এটা করবে, দেখো 4 4 মাইনাস হয়ে যাচ্ছে 17 থেকে, 27 থেকে 2 বাদ চলে গেল তোমার, 27 থেকে 2 বাদ নেই, 25 তো অপশনে নেই। মিস্টেক হয়েছে কোথাও দেখো, 954 4 হাত থাকলো 5 6 কে 6, আরে এখানে মিস্টেক হয়েছে, আচ্ছা হয়ে গেছে তো কিছু করার নেই। চলো এখানে সরি এখানে আমি লিখে দিলাম 6 ইন্টু 1.9 হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে এখানে যেটা আছে না তোমার, এখানে তোমার এখানে 11.4 হবে। ঠিক আছে, 11.4 হবে, তার মানে এটা হয়ে গেল 18, তার মানে 28 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 26। তাহলে অপশন নাম্বার আমাদের কত নাম্বার? এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? যাদের অসুবিধা হবে আবার রিভার্স একবার দেখে নেবে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনে ডেভিড 1,20,000 টাকা একটি গাড়ি কিনেন, গাড়ি বিক্রি করে। ডেভিড 1,20,000 টাকা একটা গাড়ি বিক্রি করে, যেটা হচ্ছে 20% লাভ করে। কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। 30% লাভ বিক্রি করে কত টাকা বিক্রি করতে, বিক্রি করলে বের করতে। এটা খুব সহজ কোশ্চেন। 1,20,000 যেটা আছে সেটা হচ্ছে 20%, যখনই তোমার এরকম কোশ্চেন দেবে না যে 20% বিক্রি করলো, এত পার্সেন্ট বিক্রি করলো কত, দেখো যদি এটা লাভ হচ্ছে বলে লাভ পুরো পুরো যে সংখ্যাটা ছিল, যে পুরো ক্রয় করেছিল পুরো 100% ছিল, 20% অ্যাড করেছে, তার মানে এটা কত পার্সেন্ট হয়ে গেছে, টোটাল 20% অ্যাড করেছে মানে এটা 120% হয়ে গেছে। আবার পুরো সংখ্যাটা 100% ছিল, যদি 30% লাভে মানে 30% অ্যাড করতো, তাহলে 100 এর সঙ্গে 30% অ্যাড করলে কত ছিল, 130 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 0 এর সঙ্গে 0 কেটে দিলে 12 এর সঙ্গে কাটলে 12 কে 12, 3টে 0 হয়ে গেল। ঠিক আছে, এবার কি হলো 130 এর সঙ্গে, তার মানে 1টা 2টো 3টে 4টা শূন্য হয়ে গেল, 13 × 13, তার মানে 1 3, 1টা 2টো 3টে 4টা শূন্যওয়ালা কিন্তু অপশন কত নম্বর আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার আমাদের কিন্তু কত হলো, এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে আমাদের 13 নম্বর এগোনো যাক, বলছে a + b + c = 14, ab + bc + ca 47, মানে a + b + c 15 হলে ab + bk + c এর মান কত? ঠিক আছে, a + b + c 14, ab + bc + ca = 47, আর a + b + হচ্ছে a + b সরি a b c হচ্ছে 15, a কিউ + b কিউ + c কিউবের মান কত? এবার দেখো
তুমি আমাদের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তুমি এখানে এ কিউব প্লাস হচ্ছে তুমি বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইন্টু ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হবে এ স্কোয়ার দাঁড়াও এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, এবার মানটি বসাও না, মানটি বসাও, উত্তর হয়ে গেল 14। এটা কত মান দেওয়া হচ্ছে? 14 দেওয়া হচ্ছে, 14 বসাও গুণিত এটা এ প্লাস বি প্লাস সি মানে 14 স্কোয়ার দিয়ে দাও মাইনাস কত করো 3 ইন্টু কত করো, এটা হচ্ছে এ বি প্লাস বি সি মানে 47, তাহলে 47 করে দাও। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তোমার আসবে 770 আসবে। ঠিক আছে, কত করবে ক্যালকুলেশন? 14 করবে, 14 স্কোয়ার মানে 196, 196 থেকে তুমি 3 ইন্টু 47 যেটা গুণ করা হবে সেটা মাইনাস করবে, 14 দিয়ে গুণ করবে, ধর 700 কত আসবে বলো? 70 আসবে। ঠিক আছে, এবার তুমি এখানে দেখো এখানে কত আছে? মাইনাস 3 এবিসি। এবার 3 ইন্টু এবিসি, এবিসি মানে 15, মানে 15 মানে 5 3 15, সরি 15 মানে 15 3 45, মানে মাইনাস 45। মাইনাস 45 যখন আমি সিঙ্গেল ভাবে যখন তোমার এবিসি চাই, তো অবশ্যই তোমার মাইনাস 3 এবিসি তুমি এখান থেকে সরাতে হবে। তাহলে মাইনাস 3 এবিসি, তাহলে এবিসির মানটা 15 যদি হয়, তাহলে মাইনাস কত হলো? 15 3 45, তাহলে মাইনাস 45, এদিকে আসলে কত হবে? প্লাস 45। বুঝতে হলো ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে হয়তো। ঠিক আছে, প্লাস সি কিউব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এটা যখন ক্যালকুলেশন করবে না, তাহলে কত হবে বলো দেখি? কত হবে? যোগ করো দেখি। 0 আর 5 যোগ করলে তোমার 5 চলো 5 হয়ে গেল, আর 7 আর 1 8, 7, এখানে 45, 15 লিখেছি কেন এটা আবার? তোমার এই হয়ে গেল, তোমার এক্ষেত্রে হয়ে গেল তোমার 5, 0 5 যোগ করলে তোমার চলে আসলো 5 চলে আসলো, 7 4 11, 11 1 হাত থাকলো 1, আর 7 আর 1 8, তার মানে কত ছিল? 815। 815 কত নম্বরে আছে বলো দেখি? 815 কত নম্বরে আছে? 815 আমাদের আছে এ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন বলছে 10 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি মান কত? দেখো tan 50 ডিগ্রি, tan ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? tan ইকুয়াল টু লেখা যায় তোমার হচ্ছে sin থিটা, তাহলে sin 50 ডিগ্রি বাই আমি বলতে পারবো যে cos 15 ডিগ্রি, sin 50 ডিগ্রি প্লাস হচ্ছে cos 15 ডিগ্রি, সরি বাই হচ্ছে cos 15 ডিগ্রি, আর cot ইকুয়াল টু লেখা যায় তোমার cos বাই sin লেখা যায়, তাহলে cos কত হয় বলো দেখি? 15 ডিগ্রি বাই কত হয় বলো দেখি এখানে? sin কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি কি করো? তুমি লসাগু নাও। তুমি কি নাও? তুমি কি নাও? লসাগু নাও। তুমি যেখানে লসাগু নেবে তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তোমার এখানে হবে তোমার cos 15 ডিগ্রি তো অবশ্যই হবে, প্লাস হচ্ছে তোমার কত হয় বলো দেখি? sin 15 ডিগ্রি অবশ্যই হচ্ছে। ঠিক আছে, আর উপরে যখন cos cos মিলে যাবে তোমার এখানে হয়ে যাবে তোমার sin স্কোয়ার 15 ডিগ্রি প্লাস sin sin মিলে যাবে, cos cos গুণ করে তোমার হচ্ছে cos স্কোয়ার 15 ডিগ্রি হচ্ছে। এবার তোমার sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের আমরা মান কিন্তু জানি, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মান হচ্ছে 1 y কিন্তু হচ্ছে cos থিটা sin থিটা মানে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি। এবার আমি একটু এখানে সাইডে লিখে দিই, সাইডে বলে দিই যে সেক্ষেত্রে হচ্ছে তোমার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু তোমার হয় কত হয়? 1 হয় মান। আবার বলি যে এক্ষেত্রে 2 sin থিটা, বা আমরা জানি sin থিটা cos থিটা ইকুয়াল টু কত হয়? sin 2 থিটা। এটাও কিন্তু ফর্মুলা জানার দরকার, না হলে কিন্তু অঙ্কটা কিন্তু হবে না। ঠিক আছে, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা। এবার যে এখানে না, এখানে আমি অ্যাকচুয়ালি এখানে লিখে দিচ্ছি cos 15, আমি হয়তো লিখে দিলাম এই লাইনটাতে cos 15 ডিগ্রি, সরি sin 15 ডিগ্রি। এবার না দুই দিকে কি করলো? ওপর নিচে কিন্তু 2 দিয়ে গুণ করলাম, তাহলে ওপর দিয়ে 2 দিয়ে আমি এখানে ওই লাইনটা দিয়ে করছি, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 হবে, এখানে 2 হবে, এই 2 এর মান 2, আর নিচে যে 2 আছে তাহলে এটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা তো হবে, আর থিটা মান কত আছে? 15 ডিগ্রি, তাহলে 2 গুণিত কত হবে? 15 ডিগ্রি, 2 গুণিত 15 ডিগ্রি, আর sin 15 ডিগ্রি সরি sin 15 ইন্টু 2 মানে 15 গুণিত 2 হচ্ছে 30, তার মানে হচ্ছে তোমার sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হাফ,
তার মানে এখানে আমি লিখতে পারি 2 বাই মানে sin 30 ডিগ্রি মানে কত হাফ, আর এটা কি হয়ে উল্টে যাবে, তাহলে 2 গুণিত 2 হবে, তার মানে উত্তর কত আসবে 4। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 15 নম্বরে, অনিল দুবেকে 3 বছরের জন্য 7,200 টাকা ধার দিয়েছে, রাঘবকে 4 বছরের জন্য একই সরল সুদের হারে 8,400 টাকা এবং সুদ হিসাবে তাদের কাছ থেকে মোট 4,968 টাকা দেখো দিয়েছে। তাহলে সুদের হার কত বলছে? অনিল দুবেকে 3 বছরের জন্য কত টাকা দিয়েছে? 7,200 টাকা ধার দিয়েছে। কত টাকা দিয়েছে? 7,200 টাকা। কত টাকা দিয়েছে বলো দেখি? 7,200 টাকা ধার দিয়েছে। আর রাঘবকে কত? 4 বছরের জন্য একই সুদের হারে, সরল সুদের হচ্ছে তোমার হচ্ছে 8,400 টাকা সুদ হিসাবে তাদের কাছ থেকে মোট কিন্তু 4,960 টাকা নেওয়া হয়েছে। সুদের হার কিন্তু বলো। 3 বছরের জন্য টাকা দিয়েছে এত টাকা, 4 বছরের জন্য এত টাকা দিয়েছে, সুদের হারটা বলো তুমি কত টাকা, কিন্তু কত টাকা নেওয়া হয়েছে সুদের হার। এবার আমরা কি জানি, আমরা সরল সুদের যদি বলি সেক্ষেত্রে হচ্ছে তোমার যে আমরা জানি কি জানি বলো দেখি, এসআই ইকুয়াল টু কি জানি বলো দেখি, এসআই সমান সমান জানি পি ইন্টু আর ইন্টু টি, অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই কত হয় 100 হয়। ঠিক আছে, এবার টোটাল কিন্তু আমাদের সুদের মানটা কিন্তু বলে দিয়েছে 4,968 টাকা। তাহলে আমরা পারি না দুটো যে সুদে যেটা হচ্ছে তোমার দুটো সুদের যে পরিমাণটাকে আমরা যদি এটাকে এরকম ভাবে পি ইন্টু আর ইন্টু টি বাই কত 100 লিখে লেখা যায়। তো এই ক্ষেত্রে কি করে তুমি, আমি ধরে নিলাম, সরি ধরবে কেন, এক্ষেত্রে ধরো লেখো মানটা বসাও, 7,200 টাকা ইন্টু আর এর মানটা আমাদের বের করতে বলেছে, আর টি এর মানটা প্রথমে 3 বছর দেওয়া আছে, বাই কত করো 100 করো। ঠিক আছে, প্লাস পি এর মান এখানে কত আছে 8,400 টাকা দাও, 8,400 টাকা, আবার তুমি আর এর মানটা তো আর এর মানই থেকে গেল, আর তোমার এখানে 4 ও 4 কথা বলা হয়েছে, সরি 4 বছরের কথা বলেছে, বাই কত 100, আর টোটাল যেটা টাকাটা হচ্ছে 4,900 কত টাকা 68 টাকা, টোটাল যে টাকাটা কত টাকা 68 টাকা। ঠিক আছে, কত টাকা হচ্ছে 68 টাকা। এটা তুমি কাটাকাটি করবে, এদিকে কাটাকাটি করলে এই কাটাকাটি করলে এই কাটাকাটি আর এই কাটাকাটি করলে তোমার এখানে হয়ে যাবে 3 দিয়ে তুমি গুণ করবে, আর তো তোমার এখানে থাকলোই, বা আর তোমার এখানে ক্যাপিটালি লিখলাম যাই হোক বোঝার ক্ষেত্রে, তাহলে 3 দুগুণি 6 হলো, 7 3 21, তার মানে 210, আর প্লাস হচ্ছে এই ক্ষেত্রে বলো, এক্ষেত্রে দুটো কাটলো 84 গুণিত 4 মানে 4 4 16, 16 6 হাত থাকলো 1, 8 4 32 আর 1 হচ্ছে 33, 336, আর এই দুটোকে যোগ করো, তার মানে তুমি বলবে এখানে যে 4,968 টাকা সমান সমান হবে 4,968 টাকা সমান সমান হবে তোমার এখানে 6 6 12, 12 2 হাত তাহলে 1, 3 6 3 9 1 হচ্ছে 10 0 হাত তাহলে 1, আর এদিকে 3 সরি 3 5 1 হচ্ছে 6, 12 2 হাত থাকলো 1, এদিকে হচ্ছে 3, এদিকে 3 আর 4 5 হবে, এটা এখানে 5 লেখো, আর 3 আর 3 5 লেখো। ঠিক আছে, কত আছে বলো তো এখানে 500 কিন্তু 52, 552, আর এখানে যখন বের করবে না তোমার হচ্ছে 4,968 বাই কত করলে 4,068 বাই কত করলে 552 হবে, যা কিন্তু কতবারে 9 বারে কেটে যাবে, কতবারে কাটবে 9 বারে কেটে যাবে। তাহলে আমরা বলতে পারলাম আর এর মানটা পেয়ে গেলাম, আর এর মানটা চেয়েছিলাম, আর এর মানটা কি হচ্ছে রেটের মান, তাহলে বলবো যে সেক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার এ ইজ আ রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 16 নম্বর এগোনো যাক। 16 নম্বর হচ্ছে 20 জন পুরুষ 15 জন বালক 10 জন একটি কাজ করতে পারে, তাহলে 25 জন পুরুষ 10 জন বালক 9 দিনে সরি ঠিক করতে পারে, তাহলে একজন চলো 20 জন পুরুষ এবং 15 জন বালক 10 দিনে একটি কাজ করতে পারে, 25 জন পুরুষ এবং 10 জন বালক 9 দিনে এটি করতে পারে, একজন পুরুষের দৈনন্দিন কাজের সাথে একজন বালকের কাজের অনুপাত নির্ণয় করো। দেখো আমরা কাজ সমান সমান জানি কর্মদক্ষতা, কর্মদক্ষতা ইন্টু সময় হচ্ছে তোমার কাজ, কর্মদক্ষতা ইন্টু কত হচ্ছে কর্মদক্ষতা, চলো
কর্মদক্ষ ইউনিট সময় হচ্ছে তোমার কাজের পরিমাণটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার 15 জন পুরুষ, কতজন আছে? 15 জন, সরি 20 জন পুরুষ আছে। তার মানে আমি 20 জনকে আমি ধরলাম যে 20টা মেল ধরলাম, প্লাস বলবো কতজন বালক? 15 জন বালক। তাহলে 15 জন বালককে আমি বি ধরলাম। আর সময় কত? 10 দিন। তাহলে 10 দিয়ে গুণ করো, ঠিক আছে। সমান সমান, যেহেতু একই কাজ, একটি কাজের কথা বলেছে ওই জন্য দুজনে কিন্তু মানে যত সংখ্যক আছে টাইম যেটা সেটা কিন্তু সমানই হবে, যেহেতু একই কাজ আছে। আর এখানে আছে 25 জন কিন্তু কি আছে? মেল, মানে হচ্ছে পুরুষ, প্লাস 10 জন বালক, মানে 10 বি। কতদিন সময় লেগেছে? 9 দিন সময় লেগেছে। এখান থেকে তুমি করো যে বালকের কাজের, পুরুষ আর বালকের মধ্যে কি করো তুমি অনুপাতটা বের করো। 10-এর সঙ্গে 2 গুণ করলে তুমি 20 গুণ করলে তোমার চলে আসলে 200 মেল, সরি 200 এম, ঠিক আছে। চলো একটু পরে, একটু পরে। আচ্ছা ঠিক আছে, মা দেব দাদু আছে। এবার গল্প হয়ে গেল যে তোমার 15 সঙ্গে তুমি 10 গুণ করলে তোমার 150 বি, সমান সমান হয়ে গেল তোমার 25-এর সঙ্গে 9 গুণ করলে তোমার হচ্ছে 225 এম, প্লাস হচ্ছে 90 বি, ঠিক আছে। এখান থেকে তুমি এমটাকে এই সাইড থেকে তুমি এই সাইডে নিয়ে আসো, তাহলে হয়ে গেল এটা 25 এম, সমান সমান এদিকে চলে আসবে তোমার 150 থেকে 90 বাদ দিবে, এটা হচ্ছিল 60 বি, ঠিক আছে। এবার আমি একটু সাইডে করি, তাহলে বি বাই যদি এম বলি, বি বাই এম বলি, তাহলে কত আসবে? 25 বাই কত হবে বলো দেখি? 60 হবে। 25 বাই কত হবে বলো দেখি? 60 হবে। তাহলে 5-এ 5-এ 25 আর 12-5-এ 60। তাহলে বয়েজ আর মেল বা পুরুষের মধ্যে হচ্ছে 5 কত হচ্ছে? 5 কিন্তু কত হচ্ছে? 12 হচ্ছে, ঠিক আছে। অপশন আছে, 5:12 নেই, মনে হচ্ছে নেই, কিন্তু 12:12। এবার দেখো অ্যাকচুয়ালি বলছে পুরুষের দৈনন্দিন কাজের সাথে, মানে পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে পুরুষটা কিন্তু কি হবে? উল্টো আগে হবে। তাহলে পুরুষকে তুমি আগে করো, তাহলে 12:5, 12:5 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 16 নম্বর আমাদের ক্লিয়ার হলো। তারপর হচ্ছে 17 নম্বর কোশ্চেন, বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার, সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এগুলো হচ্ছে 7 হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 3 এর মান কত? দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 7, ঠিক আছে। তুমি এরকম করতে পারো, দু সাইডে তুমি কিউব করে দাও, দু সাইডে তুমি কি করে দাও? কিউব করে দাও। এটা তুমি এ কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলা হচ্ছে, সরি দু সাইডে কেন করবে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, দেখো এটা একটা শর্টকাট মেথড হচ্ছে, যখনই কিউবের মান জিজ্ঞেস করবে তুমি অ্যাকচুয়ালি কি করবে? দাঁড়া, তুমি এখানে এটা করো, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানটা বের করতে, এটা ফর্মুলা হচ্ছে 3 ইন্টু এ প্লাস এ, সরি এ ইন্টু বি, না এ প্লাস বি, ফর্মুলা কি হচ্ছে? এ প্লাস বি। এটা পেয়ে গেলে তোমার 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, এটা হচ্ছে 7 কিউব মাইনাস 343 মাইনাস 7×3 = 21, তাহলে কত বলো? এখান থেকে 2, 4 থেকে 2 বদলে 2, 322 অপশন, তাহলে 322 ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে তোমার এখান থেকে ডাইরেক্ট করতে গেলে এন কিউ মাইনাস 3n ডাইরেক্ট ফেলতে, এখানে এন এর মানটা ছিল 7, মানটা বসাতে উত্তর হয়ে যেত, ঠিক আছে। চলো তারপরে আমাদের কিন্তু কত নম্বর? 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে 6 সেমি ব্যাসের কয়েকটি সিসার গোলক একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হয়। 6 সেমি ব্যাসের কয়েকটি সিসার গোলক একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হোক। নলাকার বিকারে কি হলো? ফেলে দেওয়া কিন্তু কি হলো? হলো, যাকে বলছে। এটা মিটিয়ে দাও এখানে, এটা আমি লিখা, চলো ঠিক আছে। বিকারে কি হলো? গোলক, কিছুটা গোলক, যেটা কিন্তু ব্যাস কত আছে বলো দেখি? গোলকটার ব্যাস হচ্ছে কিন্তু 6 সেমি, তাহলে অবশ্যই কত? ব্যাসার্ধ 3 হয়ে যাবে, ব্যাসার্ধ মানে অর্ধেক হয়েছে। যাতে কিছু জল থাকে এবং যাতে গোলকগুলো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে নিমজ্জিত ডুবে যায়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয়, আমি ধরলাম এই বিকারটার ব্যাস বা
মেঘাটা ব্যাস কত 9 সেমি, তাহলে জলের স্তর কি হচ্ছে বা উচ্চতা হিসাবে যদি বলি সে কিন্তু কত হচ্ছে বা 32%, সরি 32 সেমি কিন্তু কি হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে বিকারের সিসার গোলকের সংখ্যা কত? ঠিক আছে, এবার দুটো জিনিসের এখানে আলোচনা হচ্ছে, একটা গোলকের আর একটা হচ্ছে মানে বিকার বলতে সিসার গোলক বলতে এখানে চোঙের কথা বলা হচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রফলে কিন্তু কি করতে হবে, দুটোর কিন্তু আয়তনের মানটা বের করতে হবে, যাকে বলছি আমরা আয়তন, ঠিক না? তাহলে গোলকের সংখ্যা পেয়ে যাবো, মানে বিকারে কতটা আয়তন সেটা বের করতে পারলে, মানে সেটার আকারে যদি গোলক কতটা আসছে সেক্ষেত্রে গোলকের সংখ্যা বের করতে পারলে কিন্তু আমাদের তার কিন্তু গোলকের সংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, এবার গোলকের যদি আমরা বলি যে আয়তন, গোলকের যদি আমরা বলি যে আয়তন কত, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হয়, গোলকের আয়তনে ফর্মুলা হয় তোমার হয় 4/3 পাই আর কিউব। আর যদি চোঙের কথা বলা হয়, চোঙের আয়তনের কথা বলা হয় সেটা হয় তোমার পাই আর স্কোয়ার কত হয় এইচ। ঠিক আছে, তাহলে শর্ত অনুযায়ী কি বলতে পারবো, শর্ত অনুযায়ী আমি একটু মিটিয়ে দিচ্ছি। শর্ত অনুযায়ী কি বলা যায়, দেখো এখানে বলা যেতে পারছে, এটা বলা যাচ্ছে এটা যে এর ক্ষেত্রে হচ্ছে যে গোলকের যেটা হচ্ছে 4/3 আছে পাই আর কিউব, যেটা গোলকের আয়তন, গণিত হচ্ছে গোলকের আয়তন যতগুলো গোলকের সংখ্যা আছে, অর্থাৎ নাম্বার অফ সার্কেল যাকে বলছি, তাহলে হচ্ছে গোলকের সংখ্যা আমি লিখে দিলাম গোলকের সংখ্যা। ঠিক আছে, সমান সমান পাই আর স্কোয়ার এইচ, পাই স্কোয়ার এইচ। এবার দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আর এর মানটাও জানছি, এখানেও আর এর মানটা জানা আছে। এখানে যদি আর এর মানটা ব্যাসার্ধ মান বলি, তাহলে গোলকের ক্ষেত্রে 6 সেমি ছিল তো পুরো ব্যাসটা, তাহলে 3 সেমি, তার মানে 3 এর কিউব। এখানে হয়ে যাচ্ছে 3 এর কিউব। আর এখানে যদি বলছি 9 সেমি ছিল, তার মানে এখানে 4.5। ঠিক আছে, 9 এর অর্ধেক হচ্ছে 4.5 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারছি যে 4/3 পাই 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 তুমি এখান থেকে আউট করে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর 3 এর কিউব হয়ে গেল তোমার 27 হয়ে গেল গোলকের সংখ্যা। আমি এখানে নাম্বার অফ সার্কেল লিখে দিলাম, নাম্বার অফ সার্কেল, ঠিক আছে, সমান সমান আর স্কোয়ার মানে 4.5 তার হোল স্কোয়ার ইন্টু এ, উচ্চতা কতটা বেড়েছে 32, তাহলে 32 সেমি, তাহলে 32। ঠিক আছে, এবার তুমি কি করো, নাম্বার অফ সার্কেল বের করবো তো, অর্থাৎ গোলকের সংখ্যা বের করবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ এটা ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এটাকে তুমি পুরো মানটাকে তুমি এদিকে নিয়ে আসবে, এই সাইডে নিয়ে আসবে, এটা উল্টে যাবে, এই মানটার সঙ্গে ক্যালকুলেশন করবে, সিম্পল আছে, বেসিক আশা মানে একটু আশা মানে আশা করা যায়। ঠিক আছে, এখানে এসে দেখবে তোমার কত আসবে, 18 আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে বলবো যে এই যে 18 নাম্বার কোয়েশ্চেন এর অ্যান্সার কিন্তু 18, যে গোলকের সংখ্যা কত হচ্ছে, গোলকের সংখ্যা কিন্তু 18টা। ওই সিসার যেটা তোমার গোলকের সিসার বিকারে যেটা ফেলা হয়েছিল, বিকারে 16টা, কত ছিল গোলকের সংখ্যা, 18টা ছিল। ঠিক আছে, চলো 19 নাম্বার কোশ্চেন করো। 19 ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যার দ্বারা হচ্ছে 35,240 ভাগ করলে, মানে ভাগ করতে হবে যাতে ভাগ করলে একটা নিখুঁত বর্গ হবে। ঠিক আছে, এমন একটা সংখ্যা বের করো যেটা 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করে হতে পারে, 3 দিয়ে বা 5 দিয়ে, যে কোনো একটা দিয়ে ভাগ করে হতে পারে। ঠিক আছে, যেটা কিন্তু একটা যে সংখ্যাটা হবে সেটা কিন্তু পুরোপুরি ভাবে কোনো একটা স্কোয়ারের, মানে ওটা কোনো একটা সংখ্যার বর্গ হবে। ঠিক আছে, কোনো একটা সংখ্যার কি হবে, বর্গ হবে। ঠিক আছে, চলো তারপরে করা যাক। তার মানে তুমি এখানে তুমি যদি দেখি তোমার হচ্ছে 35,000 যেটা আছে 35,280 তুমি যদি ভাগ করো, 7 দিয়ে ভাগ করলাম, তারপরে তুমি বলো যে 35,000 তুমি 280 তুমি ভাগ করো 3 দিয়ে ভাগ করো, তারপর বলো যে 35,000 যেটা আছে 280 যেটা আছে সেটাকে কত দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো। বা বলবো যে সেক্ষেত্রে বলবো যে 35,000 যেটা আছে 2 দিয়ে 280 কত বলবো, বা 4 দিয়ে ভাগ করো। এটার সংখ্যা কত হবে, 7 5 35, 0 7 4 28, একটা 0 হয়ে গেল, 3 দিয়ে 3 একে 3, 3 একে 3 হয়ে গেল, 3 4 12, 3 দিয়ে 6, হ্যাঁ এটা কত আছে,
3 একে 3, 3 একে 3 হয়ে গেল, আর 3 7 21 হবে, সরি 3 7 21, এদিকে 6 একটা হচ্ছে 0, এটা ভাগ করতে যাবে, এটা ভাগ করলে তোমার চলে আসবে তোমার 7056, আর এটা ভাগ করতে গেলে তোমার 8820 সমান, ঠিক আছে। এবার এই যে মানটা পাচ্ছ না, এটা কিন্তু পুরোপুরিভাবে বর্গ আছে কত বলো তো, 84 তার স্কোয়ারের। 84 বর্গ কিন্তু কত হচ্ছে বলো দেখি, 84 বর্গ যেটা আছে না, 84 যেটা বর্গ আছে সেটা কিন্তু কত আছে বলো দেখি, সেটা কিন্তু হচ্ছে তোমার 7056। তাহলে অপশন নাম্বার আমাদের দেখতে পাচ্ছি 84 স্কোয়ার, তাহলে অপশন নাম্বার ডি সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 20 নম্বর, তারপরে এগোনো যাক। 20 নম্বর বলছে যে দুটি সংখ্যার যোগফল 288 এবং তাদের এসসিএফ অর্থাৎ গসাগু হচ্ছে 16। এই ধরনের সংখ্যার জোড় সংখ্যা, দুটো সংখ্যার অনুপাত ধরে নাও, সহজ আছে খুব। দুটো সংখ্যার অনুপাত ধরলাম যে x/y, গসাগু গুণ করো সংখ্যা দুটো কত, তাহলে একটা হচ্ছে 16x, একটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 16x, একটা হয়ে গেল তোমার 16x, আর একটা হচ্ছে কত, এটা হচ্ছে 16x 16y, দুটোকে তুমি যোগ করো, দুটোর যোগফলের মান হচ্ছে 288, তাহলে x প্লাস y তুমি এখান থেকে 16টা কমন নিয়ে নিলাম, সমান সমান 288 লিখলাম, তাহলে x প্লাস ওয়াই সমান সমান লিখতে পারবো 288 বাই কত লিখতে পারবো 16, যে x প্লাস ওয়াই কত হবে বলো দেখি, এখানে কত হবে 18 হবে, কত হবে বলো দেখি 18 হবে, দুটো সংখ্যা যোগফল কত হবে 18। এবার কত বলছে যে এই ধরনের সংখ্যাগুলো জোর কত, জোর তৈরি করা, যোগ 18কে এমন একটা সংখ্যাগুলো বিভক্ত করে যেটা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার হচ্ছে যেগুলো সংখ্যা হচ্ছে তোমার 1 বা সেই সংখ্যা দ্বারা শুধু বিভাজ্য এইগুলো সংখ্যার জোর সংখ্যা বের করতে হবে। তাহলে 18কে যদি বলি তাহলে সেটা বলবো যে 18কে যদি বলি তাহলে সেটা হয়তো 1,17 এমন একটা পেয়ার হতে পারে, নিচের হতে হচ্ছে 5 ইন্টু কত 13 একটা পেয়ার হতে পারে, আর একটা পেয়ার হতে পারে 11 ইন্টু 7, ঠিক আছে, এটা একটা পেয়ার হতে পারে, বা 7 ইন্টু 11, তাহলে অ্যাকচুয়ালি 3টা পেয়ার হলো। তাহলে কটা পেয়ার টোটাল, 3টে পেয়ার, কটা পেয়ার তাহলে 3টে পেয়ার কিন্তু হলো, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 21 নম্বর চলে আসছে, যদি একটা x এবং y দুটি ধনাত্মক সংখ্যা যেমন রুট x ইকুয়াল টু 8, যদি x এবং y দুটি ধনাত্মক সংখ্যা যেমন রুট x ইকুয়াল টু 8 আর এটা যদি এত হয়, অর্থাৎ x স্কয়ার প্লাস y ইকুয়াল টু যদি এত হয়, তাহলে রুট y এর মান কত বলছে, রুট y এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। এবার দেখো আমাদের বলছে তোমাকে এক্ষেত্রে আমার দেখো রুট এক্স ইকাল টু তোমার 8, দু সাইডে স্কোয়ার করো, তাহলে দেখবে এক্স ইকাল টু কত আসবে 64, কারণ স্কোয়ার করবে স্কোয়ার রুট কেটে যাবে, মানে এখানে দু সাইডে স্কোয়ার করলাম, তাহলে কি স্কোয়ার আর রুট কেটে গেলে এক্স পড়ে থাকলো, আর 8 স্কোয়ার কত ছিল 64, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম 64। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিচ্ছে, আমাদের ওয়াই এর মানটা দরকার, যে কোনো মূল্যে ওয়াই এর মানটা বের করে গেলেই তাহলে কিন্তু আমরা রুট ওয়াই এর মানটা বের করতে আমাদের কিন্তু খুব সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ারের মানটা, তাহলে এক্স স্কোয়ারের মানটা হয়ে গেল তোমার 64 স্কোয়ার প্লাস ওয়াই, যে জন্য এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স এর মান 64 আছে, তাহলে হচ্ছে তোমার তাহলে ওয়াই ইকাল টু কত হবে বলো দেখি, 4112, 64 স্কোয়ারের মান হচ্ছে 4000 কত হবে বলো দেখি, দাঁড়াও 4096 হবে, ঠিক আছে, কত হবে বলো দেখি 4096, ক্যালকুলেশন করবে 64 করবে। এবার এক্ষেত্রে এটা থেকে তুমি যেটা মাইনাস করো কত আসবে 16 আসবে, ঠিক আছে। এবার ওয়াই ইকাল টু কত পেলে 16 পেয়ে গেলে, এবার রুট ওয়াই এর মানটা বের করো, রুট ওয়াই যখনই বের করবে তার মানে এখানে 16কে লিখতে পারে 4 স্কোয়ার লেখা যায়, তো 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, তো 4 স্কোয়ার সমান সমান, দাঁড়াও তাহলে বলতে পারবো যে 4 স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার এক্ষেত্রে ওয়াই, এই স্কোয়ারটাকে যখন তুমি এই সাইডে পাঠাবে এটা রুট হয়ে যাবে, তাহলে রুট ওয়াই ইকুয়াল টু 4, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 22 নম্বর এগোনো যাক। 22 নম্বর বলছে একটা বের করো, এর মানটা বের করো, তাহলে বের করো 15 থেকে 15 বের করো, 15 মাইনাস 63/10 ইন্টু 1/7 মানে 9 মানে 0 পয়েন্ট কত আছে বলো দেখি, এটা ক্যালকুলেশন করে 0 পয়েন্ট, অর্থাৎ 63কে 7 দিয়ে ভাগ করলে 0.9 আসবে, প্লাস করলে প্লাস এটা গুণ করো, 3 3 9, 3 1 3 দশমিক, মাইনাস কত হলো 2,
ঠিক আছে, এটা আর এটা যোগ করো, দেখো তোমার আসছে কত আছে বলো দেখি। এখানে 18.9 আসছে, মাইনাস 0.9 আর 2 যোগ করলে 2.9, তো 9 তো মাইনাস করলে 0 হয়ে গেল একটা পয়েন্ট, আর এদিকে হচ্ছে 16। তাহলে দেখতে পাচ্ছি 16 ইজ দ্য রাইট অ্যান্সার। 3 লাইনের অপশন উত্তর, তাহলে 3 লাইনের উত্তর হলে কত নাও, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 22 নম্বর ক্লিয়ার হয়েছে। 23 নম্বর করে, যদি পি কিউ আর এর গড় বয়স হচ্ছে 58 বছর, সরি 58 কেজি। পি কিউ এবং আর এর গড় ওজন হচ্ছে 58 কেজি। যদি পি এবং কিউ এর গড় ওজন 54 কেজি হয় এবং কিউ এবং আর এর ওজন 58 কেজি হয়, তাহলে কিউ এর ওজন কত? গড়, গড় বলতে বোঝায় যে যতগুলো সংখ্যা যদি গড় করতে বলে টোটাল সংখ্যাগুলো যোগ করো এবং নাম্বার অফ, মানে কটা যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে, টোটাল নাম্বারটা দিয়ে কিন্তু কি করো, টোটাল অফ নাম্বার দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, টোটাল কটা নাম্বার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো গড় বলতে বোঝাচ্ছে তিনটের গড়, তাহলে পি আছে প্লাস আমি কিউ দেখতে পাচ্ছি প্লাস আর দেখতে পাচ্ছি। এবার তিনজনের গড় বলতে বোঝাচ্ছে যে তিনজনের গড় বলতে 3 দিয়ে ভাগ করলে এর গড় হচ্ছে কত, হচ্ছে 58 কেজি। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 58, 8 3 24, 24 4 হাত থেকে 2, 5 3 15, 15 আর 2 হচ্ছে 17, 174 হয়ে গেল। দ্বিতীয় বলছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ দুজন যেহেতু হয়েছে তাহলে 2 দিয়ে ভাগ করো, যদি গড় দুজনে কত হচ্ছে 54 কেজি, তাহলে পি প্লাস কিউ যদি বলো হয় তাহলে 4 দুগুণি 8 আর 5 দুগুণি 10, 108 কেজি। ঠিক আছে, আরেকটা থাকলো সেটা হচ্ছে তোমার আরেকটা থাকলো যেটা হচ্ছে কিউ এবং আর এর, কিউ কত আছে, আর এর দুজনের বয়স কত হচ্ছে 48 কেজি, তাহলে 48 কেজি দেওয়া হলো। তাহলে কিউ প্লাস আর যদি বের করি তাহলে হচ্ছে 48, 4 দুগুণি 8, 8 সরি 8 দুগুণি 16, 16 6 হাত থাকলো 1, 4 দুগুণি 9, 96। ঠিক আছে, এবার কত, এটা তুমি 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে দাও। ঠিক আছে, আর এটাকে তুমি কত নম্বর, 3 নম্বর নাম দিয়ে দাও। এবার গল্প হলো তুমি যে কোনো মূল্যে আমাদের কিউ এর মান দরকার। কিউ যদি প্রথমটা থেকে কিউ এর মানটা বের করতে বাদ দাও, একটু দেখো তাহলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ যদি বাদ দাও, আর এর মানটা পি, আর এর মানটা বসালে হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। কিউটা আমাদের যে কোনো মূল্যে কিন্তু কি দরকার, কিউটা বের করা দরকার আমাদের যে কোনো মূল্য হচ্ছে, সরি এটাকে এখানে 1 নম্বর দাও, এটাকে কি দাও, এটাকে 1 নম্বর দাও, এখানে এটাকে তুমি এখানে কত নম্বর, 1 নম্বর দাও। ঠিক আছে, এবার ধরো তুমি এক্ষেত্রে কি করলে, কিউ প্লাস আর যেটা আছে না, তুমি 3 নম্বর যেটা আছে, তুমি 1 নম্বর মাইনাস তুমি 3 নম্বরটা করলে, 1 নম্বর মাইনাস 3 নম্বর করলে, তো এখানে যেটা পি কিউ কিউ প্লাস আর আছে, এক্ষেত্রে কিউ প্লাস আর মাইনাস হয়ে গেল, তাহলে পি থাকলো। ব্যাপারটা বোঝা গেল? আমি এখানে ছোটোর জন্য, জায়গাটা ছোটোর জন্য কিন্তু করাচ্ছি না। তুমি যখন এই সব পুরো সংখ্যাটা থেকে এটা বাদ দিবে, তো এটা থেকে দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ আরটা যেটা, যেটা তো মাইনাস হয়ে গেল, পি পড়ে থাকলো 174 থেকে, 174 থেকে তুমি 96 তুমি কি করো, মাইনাস করো, তাহলে কত, 174 থেকে 96 যখন মাইনাস করবে, তাহলে 14, 14 থেকে 6 বাদ দিলে 8 হয়ে গেল, এদিকে 10 হলো, তো 17 থেকে 10 বাদ দিলে কত হলো বলো দেখি, 7 হলো। কত হলো, 7। এই যে পি এর মানটা তুমি 3 নম্বরে বসাও, 3 নম্বর 2 নম্বরে বসাতে গেলে এখানে কিউ এর মান পাবে, তার মানে হচ্ছে তোমার 108 থেকে তুমি 78 বাদ দিবে, তুমি কত পাবে বলো দেখি, 8 থেকে 8 শূন্য, 10 থেকে 3, 7 বাদ থেকে 3, তাহলে 30 পাচ্ছ। ঠিক আছে, 30 পাচ্ছ। এরকমই করতে হবে, প্রথম থেকে 1 - 2 করতে হবে, পি এর মানটা পেয়ে গিয়ে ওখানে 2 নম্বরে বসাতে হবে, উত্তর কিন্তু হয়ে যাবে। সেটা বলবো যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে চলে আসে আমাদের 24 নম্বর অঙ্কে। 24 নম্বর বলছে পূর্ণ সংখ্যা 9 কে, সরি n কে, পূর্ণ সংখ্যা n কে 9 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। যদি আমি 12n কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? কোশ্চেনটা ভালো করে বুঝো। ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ ক্লিয়ার আসা চাই। ঠিক আছে, এটা হচ্ছে ভাজক, আমি ধরলাম এটা n আছে, 9 দিয়ে ভাগ করছি, 9 এখানে আছে, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটা জানি যে 4 অবশিষ্ট থাকে, এটা আমি ধরে নিলাম কে। তাহলে n ইকাল টু কত বলবো, n ইকাল টু বলবো যে এটার সঙ্গে যদি এটা গুণ করা হয় আর এটা যোগ করা হয় তবেই তো সমান হয়, তাহলে বলবো যে 9 কে গুণ করে 9k প্লাস 4, এটা তো লেখা যায়। কিন্তু দুদিকে তুমি যদি 12 গুণ করো তাহলে 12n এখানে লিখলে, এদিকে তুমি কত লিখলে, 12 লিখলে, 12 গুণ করলে তার মানে কত হলো, 9k প্লাস কত করলে 4, তাহলে 12 9 কত হলো, 12 9 কত হলো 108, 108k প্লাস হচ্ছে 12 4 কত হচ্ছে 48,
তাহলে 12 যে এনে যে মানটা এটা কিন্তু পেয়ে গেলাম। আর এই সংখ্যাটাকে পুরো যে সংখ্যাটা এটা কিন্তু কি বলছে, এটা কিন্তু 9 দিয়ে তোমাকে ভাগ করতে বলছে। যে 9 দিয়ে তুমি কি করো, ভাগ করো। তাহলে 9 দিয়ে ভাগ করো, তাহলে 9 দিয়ে যখনই ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে তাহলে তোমার চলে আসবে, তোমার কত আসবে বলো দেখি। 9 দিয়ে যখন ভাগ করবে না তুমি 12 পেয়ে যাবে, অর্থাৎ 12 8 96। ঠিক আছে, তাহলে 12 8 96 মানে 12 পাবে। 12কে প্লাস 5 মানে 9টা যদি তুমি 9 দিয়ে ভাগ করো, 9 কমন নাও, তাহলে 5 প্লাস কিন্তু কত হবে, 3 হবে। কি করে 45কে, এখানে তো 48 আছে, 48কে যদি 9 কমন নাও, 9 এর যদি গুণফল কমন নাও, তো 9 5 45 পর্যন্ত কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, থাকছে 3। তাহলে 3ই তো সেটা অবশিষ্ট থেকে গেছে, অবশিষ্ট যেটা যায় না সেটাই তো অবশিষ্ট, যেখানে 4 অবশিষ্ট ছিল, তাহলে 3 অবশিষ্ট। পুরো সংখ্যাটাকে যেটা 12n এর মানটা পেয়ে গেছি, 12n এর মানটাকে আমি 9 দিয়ে ভাগ করতে যাচ্ছি, 3 অবশিষ্ট থাকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 25 নম্বর করা যায়। এ বি সি একটা সমকোণী ত্রিভুজের ভিতরে একটা অন্তবৃত্ত অঙ্কিত আছে, সমকোণ সংলগ্ন বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি 24 সেমি। এ বি সি একটা সমকোণী কিন্তু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমি ধরলাম এটা একটা সমকোণী কিন্তু কি আছে, ত্রিভুজ আছে। ঠিক আছে, যদিও যা মাপযত আছে। এবার সমকোণী তো সংলগ্ন একটা অন্তবৃত্ত আছে, তার মানে একটা অন্তবৃত্ত মানে অন্ত মানে ভিতরে, ভিতরে একটা কি আছে, সরি একটা লাগলো না, এটা আমার যাই হোক আমার নিজের হাতের করা। ঠিক আছে, এখানে কোনো রকমে আমি যেরকম হলো চলুক। চলো তাহলে চলে আসছে, একটা হচ্ছে 10 সেমি আছে, একটা 24 সেমি আছে। তাহলে পিথাগোরাসের একটা উপপাদ্য, সরি পিথাগোরাসের উপপাদ্য আছে, যেক্ষেত্রে বলে যে অতি স্কোয়ার ইকাল টু হয় লম্ব, এটা হয় লম্ব, তাহলে লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার। এটা করবে তো অতি ইকাল টু তোমার চলে আসবে 26, মানে এটা মান 26 পেয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝো। এক্ষেত্রে আমাদের অতি বের করা হয়নি, অতি বের করতে গেলে অতি স্কোয়ার ইকাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ঠিক আছে, তুমি লম্ব বলতে 10 স্কোয়ার আর ভূমি বলতে হচ্ছে 24 স্কোয়ার, দুটো করবে 500, 576 হবে, 576 হচ্ছে তোমার 26 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে গেল এটা 676 হচ্ছে 26 স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার মানে 26, অতিভুজটা হয়ে গেল 26। এবার তুমি এটা অন্তর্বৃত্ত থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করতে বলেছে না, এটা ব্যাসার্ধ যখনই বের করতে বলবে না, তখন একটা ফর্মুলা হচ্ছে, তুমি এই বাহু দুটো যোগ করো আর অতিভুজটাকে মাইনাস করো বাই 2 করো, তার মানে হচ্ছে তোমার 24-এর সঙ্গে যখনই বের করতে অন্তর্বৃত্ত ব্যাসার্ধ বের করতে বলে 24 যোগ হচ্ছে তোমার 10 মাইনাস হচ্ছে 26 বাই কত হচ্ছে বলো দেখি 2, তার মানে হলো এখানে 34, 34 থেকে কত 34 থেকে হচ্ছে তোমার কত বাদ, 34 থেকে তোমার 26 বাদ, আর বাই কত হলো বলো দেখি, এখানে বাই হয়ে গেল তোমার এখানে 2। এটা করবে তাহলে 34 থেকে চলে আসবে তোমার 8, 8 থেকে 2 বাদ করবে 4, তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ব্যাসার্ধ কত হয় বলো দেখি, 4 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো 26 নম্বর এগোনো যাক। অমর এবং কমলের আয়ের অনুপাত হচ্ছে 5:4, তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 2:1। অমর এবং কমলের আয়ের অনুপাত হচ্ছে 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 2:1। যদি তাদের প্রত্যেকের মাসিক সঞ্চয় 6000 টাকা হয়, তবে অমরের আয় নির্ণয় করুন। ধরে নিলাম এক্স আয় হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, যদি আমি বলি তাহলে বলবো প্রথমটার জন্য বলবো যেটা আয়ের কত হয়েছে, তাহলে 5x অনুপাতটা যদি ধরি, কত আয় কত হয়েছে, তাহলে 4y। দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি তাহলে প্রত্যেক মাসিক খরচ যদি বলি, সঞ্চয়ের কথা বলি, যদি ব্যয়ের কথা বলি x:y যদি ধরা হয় আয় আর ব্যয়ের অনুপাত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে 2x, একটা হবে ব্যয় আর একটা হচ্ছে কত হবে y। এবার এর দুটোর মান কিন্তু দেওয়া হয়েছে 6000 টাকা, আয় আর ব্যয় করে 6000 টাকা, এ হচ্ছে আয় আর ব্যয় করে হচ্ছে 6000 টাকা, অর্থাৎ সঞ্চয়ের মান। সঞ্চয়ের মান মানে কি, মাইনাস মানে আয় থেকে ব্যয়টা মান যেটা বেঁচে থাকে সেটা এখান থেকে করবে, এখান থেকে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে একটু এক্স এর যেটা মান পাবে সেটা হচ্ছে তোমার পেয়ে যাবে, সরি 2000 পেয়ে যাবে। ঠিক আছে, কত পাবে বলো দেখি, এখানে 2000 পাবে। এবং অমরের আয় চেয়েছে কত পাবে, অমরের আয় বলতে কত দেখো, অমর বলতে প্রথমজন আয় ছিল 5x ছিল, 5 এর সঙ্গে 2000 গুণ করলে 10,000, তাহলে 10,000, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 27 নম্বর করা যাক। 27 নম্বর বলে যে এক্ষেত্রে একটা ম্যাথের চার্ট দেওয়া হচ্ছে, ম্যাথ
ইংলিশ, সোশ্যাল সায়েন্স, একটা হিন্দি, একটা হচ্ছে সায়েন্স। এবার বলছে মোট শিক্ষার্থীর 120 জন হলে এই শিক্ষার্থীর সংখ্যা সব বিষয়ে সমানভাবে ভাগ করা যাবে বা সমান করা হলে কতজন শিক্ষার্থী ভাষা অধ্যয়ন অংশগ্রহণ করে। ভাষা অধ্যয়নে কি করে? অংশগ্রহণ কিন্তু কি হয়? করে। এবার দেখো টোটাল যেটা আছে, টোটাল সাবজেক্টের সংখ্যা কটা আছে? 5টা। টোটাল সাবজেক্টের সংখ্যা 5টা, টোটাল কতজন আছে? 120 জন আছে। তো টোটাল কতজন পাবে? 5 2 10, 5 4 20, 24। ঠিক আছে, 24। তাহলে একটা ভাষা কত পাবে? 24 জন। তা আর একটা ভাষা যদি হয় তাহলে 24 24 মানে আর একটা ভাষা কেন দুটো করলাম? এখানে ইংলিশ আর একটা আছে হিন্দি, দুটো ভাষা 24 গুণে কত হলে 48। তাহলে অপশন নাম্বার হয়ে গেল আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 28 নম্বর করা যায়। 28 নম্বর বলছে টেবিলটি লিঙ্গের ভিত্তিতে দিল্লির 5টি সরকারি স্কুলে দশম শ্রেণীদের ছাত্রদের পাশের শতাংশ প্রদান করেছে। এবার দেখো বলছে ছেলে মেয়েদের অনুপাত পাশের শতাংশ, বি বলছে বি স্কুলে ছেলেদের 5%, সি স্কুলে ছেলেদের 5%। বি বলতে কোনটা? এটা। আর সি বলতে কোনটা? এটা। 5% কত আছে বলো দেখি? 32%। এবার কিন্তু অনুপাত দিয়ে দিয়েছে, মেয়েদের অনুপাত হচ্ছে ছেলেদের অনুপাত 3 আর মেয়েদের অনুপাত হচ্ছে 8। এবার দুটোর অনুপাতের 5% দুটো মিলিয়ে হচ্ছে 32। তার মানে এই অনুপাতের দুটো যোগফলের মান হচ্ছে কিন্তু 32। 8-এর মান আমাদের বের করতে হবে, যে ছেলের কথা বলে 3-এর মান বের করতে হবে। ঠিক আছে, মানে 3-এর মানটা কিন্তু কি করতে বের করতে হবে? ইস টু। এবার দেখো তারপর হচ্ছে 24, যেটা হচ্ছে সি এ, এটা দুটো অনুপাতের যোগফল, 3-এর মান বের করতে বলেছে যেহেতু ছেলেদের 1-এর মান। তাহলে 8 8 4 কত হলো? 32, 4 4 3 12 আর 3 3 8 24, তার মানে 4। একে করতে গেলে সরি 3 8 24 মানে 8, এখানে 4 6 আর 2 3। অপশন কত আসলে? 2 3। 2 3 কোথায় আছে বলো দেখি? 2 3 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 29 ক্লিয়ার হলো। 30 নম্বরে সরি 29 দাও। বলছে 30 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে বিনোদ তার অফিস থেকে 5 মিনিট দেরিতে পৌঁছায়। 30 কিমি পার ঘন্টা গতিবেগে যখন সে চালাচ্ছিল 5 মিনিট দেরিতে পৌঁছালো। যদি সে তার গতিবেগ যদি বাড়িয়ে দেয় 40 কিলোমিটার করে দেয়, তাহলে সে 3 মিনিট আগে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এটা বের করার জন্য আমাদের জানতে হবে কি, আমরা কি জানি বলো দেখি? দূরত্ব। সময় ইকুয়াল টু কি জানি আমরা? সময় ইকুয়াল টু কি জানা হয়? সময় ইকুয়াল টু জানি আমরা দূরত্ব বাই হচ্ছে কি জানা হয় বলো দেখি? দূরত্ব বাই কি জানা হয়? দূরত্ব বাই কিন্তু গতিবেগ জানি। কি জানি আমরা? গতিবেগ জানি। দূরত্ব বাই গতিবেগ জানা হয়। তাহলে দূরত্ব যেটা স্মার্ট অ্যাপ্রোচ, শর্ট ট্রিকে যদি বলো করো, তাহলে যেটা হচ্ছে তোমার যেটা দূরত্ব, যেটা ডিফারেন্স নাম্বারে যে ডিফারেন্স আছে, যেটা বলছি তোমার যে একটা 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে আর 3 মিনিট আগে আগে পৌঁছে যাচ্ছে, তাহলে এদের হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিফারেন্স বের করতে হবে। তার মানে 5 থেকে তোমার -3 এর কিন্তু ডিফারেন্স বের করতে স্মার্ট অ্যাপ্রোচ আকারে, যদি লেট আগে পৌঁছে যায় দেরিতে পৌঁছে এটাই করবে। তারপর দূরত্ব যদি কথা বলা হয়, তাহলে দূরত্ব কত? দূরত্ব যদি কথা বলা হয়, প্রথমটা দূরত্ব হচ্ছে তোমার কত বলো দেখি? আমি ধরলাম ডি। আমাদের জানা নেই, দূরত্ব তো বের করতে বলে ডি। গতিবেগ কত? প্রথমটা হচ্ছে 30 কিমি মাইনাস, তারপরটা হচ্ছে ডি, তারপরটা হচ্ছে 40 কিমি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে 5 থেকে 8 8 হলো। 8 হয়ে যাওয়ার পরে এবার দেখো এটা সেকেন্ডে ছিল, এটা এটা যেহেতু মিনিটে ছিল, এটাকে আবার করতে গেলে সাইড দিয়ে ভাগ করতে হবে। এটা আবার করলাম, সাইড দিয়ে ভাগ করলাম, সমান সমান এটা করবে, লসগু আসবে 120 চলে আসবে। তোমার হচ্ছে 40 থেকে 30 বাদ দেবে, 40 থেকে 30 বাদ হবে, 40 থেকে কত হবে? 30 বাদ হবে, 6 2 কাটবে এদিকে। ঠিক আছে, ডি এটা অ্যাকচুয়ালি সরি 4D আর 3D, ভুল করছো কেন? 3 দিয়ে মানে 3 4 12, তার মানে 120 তো হবে। 20 দিয়ে সরি 3 দিয়ে 3 4 মানে 4D মাইনাস 3 দিয়ে মানে 3D। তাহলে ডি ইকাল টু হবে এখানে সাইড দিয়ে দুবারে কাটো, 8 দুগুণে কত হচ্ছে 16। তাহলে 16 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ইকাল টু কত চলে আসবে এখানে? 16 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্টে আজকে লাস্ট কোয়েশ্চেন 30 নম্বর অঙ্ক। 30 নম্বর বলছে সমবাহু ত্রিভুজ দেখো সমবাহু ত্রিভুজ সরি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বি মানে দুটো বাহু কিন্তু কি হবে? সমান। এটা বাহু এটা বাহু সমান। তাহলে এটা হচ্ছে 26 সেমি বলে দিয়েছে, ভালো করে পড়ো। 26 সেমি, এটা হচ্ছে 26 সেমি। এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা পুরোটা হচ্ছে কত দিয়েছে? 20 দিয়েছে। ঠিক আছে, এবার ক্ষেত্রফল বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো উচ্চতা তো এখানে দাও না, উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করো।
এটা যদি পুরোটা 20 হয় তাহলে এটা হবে 10, এটাও কত হবে 10, ঠিক আছে। তাহলে এটা বের করতে হবে আমাদের। তাহলে 32 কে 26-এর স্কোয়ার ইন্টু 10-এর স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে তোমার চলে আসছে কত বলো দেখি, চলে 24 চলে আসবে, ঠিক আছে। কত আসবে বলো, 24 চলে আসবে। 24 যখন চলে আসবে ফর্মুলা ক্ষেত্রফল ফর্মুলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হয়ে গেলো 20 আর দিকে 24 হয়ে গেলো তোমার 24 উচ্চতা। তাহলে 2 দিয়ে কাটলে তো 10 বেড়ে গেল, 10-এর সঙ্গে 240 গুণ করে 224 গুণ করে 240, 240 ক্ষেত্রফল 240, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার যারা ফার্স্টে ভিজিট করছো অবশ্যই কিন্তু আমাদের 30টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, যারা ফার্স্টে ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং রেগুলার আমরা কিন্তু 1 বাই 1 করে ক্লাস 30 কোশ্চেনের কিন্তু ক্লাস নিয়ে চলে আসছি। আমাদের যেটা টপিকটা আছে, সরি আমাদের যেগুলো টপিক আছে 38-এ কি বলছে, আমাদের যে ম্যাথের যে টপিকগুলো আছে, যেটা কম্পিটিটিভ এক্সামের যে টপিকগুলো আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেলে পুরোপুরিভাবে কমপ্লিট করব। সো সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু কিছু ভুলবে না, ঠিক আছে। চলো বাই বাই।